আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের আজকে হচ্ছে ঘাসফড়িং এর তৃতীয় লেকচার। তো আমরা ঘাসফড়িং সম্পর্কে আমরা গত লেকচার পর্যন্ত আমরা জেনেছি যে পুঞ্জাক্ষী এবং ওসেলির গঠন সম্পর্কে। আমরা এখন বাকি জিনিসগুলো একটু জানবো, খেয়াল করো। আমরা ঘাসফড়িং এর লাস্টের লেকচারে আমরা জেনেছি যে মস্তকের মধ্যে কি কি থাকে, সেটা মস্তকের মধ্যে যা যা থাকে, কি কি থাকে, পুঞ্জাক্ষী থাকে, তার দুইটা পুঞ্জাকের মাঝখানে তিনটা ওসেলি থাকে, তার সামনে লম্বা লম্বা দুইটা অ্যান্টেনা বা শুঙ্গ থাকে এবং কিছু মুখোপাঙ্গ থাকে নিচের দিকে। তো তোমাদেরকে যদি এই জিনিসটা আবার একটু মনে করায় দিতে চাই, আমি একটু করে যদি বলি তোমাদেরকে, যে প্রথম কি বলছি, যে এটা যদি হয় ঘাসফড়িং, তার এতটুকু হচ্ছে মস্তক, তার এতটুকু হচ্ছে কি মস্তক, তার কি থাকবে, তার সামনের দিকে লম্বা লম্বা দুটো কি থাকবে, অ্যান্টেনা থাকবে, পিছনের দিকে কি থাকবে, পুঞ্জাক্ষী থাকবে, পুঞ্জাকের মাঝখানে তিনটা সরলাক্ষী থাকবে, তারপর আর নিচের দিকে মুখোপাঙ্গ থাকবে। চার ধরনের জিনিস, এটা গত ক্লাসে আমরা পড়ছিলাম। আমি আবারও বলতেছি, পুঞ্জাক্ষী থাকবে, দুইটা পুঞ্জাকের মাঝখানে তিনটা সরলাক্ষী থাকবে, তারপর লম্বা লম্বা সামনের দিকে লম্বা লম্বা দুইটা অ্যান্টেনা থাকবে বা শুঙ্গ থাকবে, এবং নিচের দিকে যে অঙ্গগুলো থাকবে মুখোপাঙ্গ থাকবে। তো যাই হোক, আমরা পুঞ্জাক্ষী এবং ওসেলি বা সরলাক্ষী সম্পর্কে আমাদের ডিটেলস আমাদের পড়া হয়ে গেছিল। আমাদের বাকি ছিল হচ্ছে অ্যান্টেনা এবং মুখোপাঙ্গ সম্পর্কে। তো আমি যদি বলি যে প্রথমে যদি এখানে আসি, যে অ্যান্টেনার বাংলা হচ্ছে কি, এটাকে বাংলায় বলা হয় শুঙ্গ, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে অ্যান্টেনা কত রকমের, অ্যান্টেনা কয়টা থাকবে, অ্যান্টেনা থাকবে দুইটি। তাহলে অ্যান্টেনার সংখ্যা হচ্ছে কি, এক জোড়া অ্যান্টেনা এইভাবে সামনের দিকে থাকবে, এই এক জোড়া অ্যান্টেনা, এই একটা অ্যান্টেনা, দুইটা অ্যান্টেনা এইভাবে থাকবে। তাহলে আমরা বলতে পারি এক জোড়া বা দুইটি, এক জোড়া বা কি, এক জোড়া অ্যান্টেনা থাকবে, এক জোড়া অ্যান্টেনা, ঠিক আছে। এত মুখস্থ করার কিছু নাই। তারপরে আমরা যদি চিন্তা করি আর কি আছে এই জায়গাটাতে আমরা দেখব যে এখানে হচ্ছে যে দুইটা অ্যান্টেনা, যদি এইগুলা যদি হয় পুঞ্জাক্ষী হয়, একটু দেখো, এই যে এগুলো যদি পুঞ্জাক্ষী হয়, পুঞ্জাক্ষীগুলোর সামনের দিকে কিন্তু অ্যান্টেনাগুলো তৈরি হয়। তাহলে পুঞ্জাক্ষীগুলোর সামনে অবস্থিত। তা আমরা এখন কি লিখতে পারি, যে পুঞ্জাক্ষীর সামনে অবস্থিত, পুঞ্জাক্ষীর কি, এই দুইটা যদি পুঞ্জাক্ষী হয় পুঞ্জাক্ষীগুলোর সামনে থাকবে, তো পুঞ্জাক্ষীর সামনে অবস্থিত, পুঞ্জাক্ষীর সামনে থাকে। তারপর এখানে আর কি জানতে পারি, যে দুইটা অ্যান্টেনা, প্রত্যেকটা অ্যান্টেনা আবার তিনটা করে অংশ থাকবে। তার কয়টা করে অংশ থাকবে, এই যে তিনটা অংশ থাকবে। এই তিনটা অংশের নাম হচ্ছে স্ক্যাপ, পেডিসেল এবং ফ্ল্যাজেলাম। কি বলছি, স্ক্যাপ, পেডিসেল এবং কি ফ্ল্যাজেলাম। কি বলছি, স্ক্যাপ, পেডিসেল এবং ফ্ল্যাজেলাম। তার তিনটা অংশ থাকবে। একটা অংশকে গোড়ার দিকের অংশটাকে বলা হয় স্ক্যাপ, তারপরের অংশটাকে বলা হয় পেডিসেল, তারপরের অংশটাকে কি বলা হয়, ফ্ল্যাজেলাম। তাহলে আমি আবারও বলতেছি, খেয়াল করো, স্ক্যাপ, পেডিসেল এবং কি 3 নম্বর হচ্ছে ফ্ল্যাজেলাম। তিনটা অংশ থাকবে। ঠিক এটারও কি তিনটা অংশ থাকবে। তো আমরা বলতে পারি যে প্রতিটি অ্যান্টেনার তিনটি অংশ থাকে। প্রতিটি অ্যান্টেনার তিনটি অংশ থাকে। আমরা যদি বলি যে তিনটি অংশ থাকে, তাহলে যে কি এই তিনটা অংশের নাম কি, আমরা যদি বলি একটু লিখে দেই এখানে, যে তিনটা অংশের নাম হচ্ছে স্ক্যাপ, তারপর হচ্ছে পেডিসেল এবং আরেকটা কি, স্ক্যাপ, পেডিসেল এবং আরেকটা হচ্ছে ফ্ল্যাজেলাম। ঠিক আছে। আমি একটু ছোট করে লিখি জিনিসটা, কারণ আমাদের এখানে ওই পাশে আরো লিখতে হবে, আমরা একসাথে করে লিখে ফেলবো এগুলা। তাহলে আমরা যদি বলি যে কি থাকে, স্ক্যাপ, একটা অংশের নাম হচ্ছে গোড়ার দিকের অংশটা স্ক্যাপ, তারপর হচ্ছে পেডিসেল, তারপর হচ্ছে আরেকটা অংশ থাকবে যার নাম হচ্ছে ফ্ল্যাজেলাম। ঠিক আছে, ফ্ল্যাজেলাম। তো আমি কি বলতেছি একটু ভালো করে খেয়াল করো। এক জোড়া অ্যান্টেনা থাকে, সিম্পল, এটা মুখস্থ করার কিছু নয়। এদিকে একটা পুঞ্জাক্ষীর সামনে থাকে, এটাও মুখস্থ করার তেমন কিছু নয়। এই দুটো পুঞ্জাক্ষী হলে সামনে এগুলো থাকবে, পুঞ্জাক্ষীর সামনে থাকবে। আর প্রত্যেকটা অ্যান্টেনার কয়টা অংশ থাকবে, প্রতিটি অ্যান্টেনার তিনটা অংশ থাকবে। প্রতিটি অ্যান্টেনার কয়টা অংশ থাকবে রে, প্রতিটি অ্যান্টেনার তিনটি অংশ থাকবে। তাহলে একটা অংশের নাম হচ্ছে গোড়ার দিকের অংশটা হচ্ছে স্ক্যাপ,
তারপরের অংশটার নাম পেডিসেল, তারপরে হচ্ছে ফ্ল্যাজেলাম। এখন দেখো পেডিসেল যেটা সেটা হচ্ছে পুট্টা। পুট্টা মানে কি, আমাদের এলাকায় পুট্টা মানে হচ্ছে খাটো, খাটো বোঝানো হয়। তাহলে আমি যদি বলতে পারি এই পেডিসেল, হ্যাঁ, তাহলে পেডিসেল যেটা সেটা হবে কি, সেটা হবে খাটো। পেডিসেলটা পুট্টা মানে কি খাটো। আর ফ্লাজেলাম যেটা লাম, এটা হচ্ছে কি লম্বা, অপেক্ষাকৃত লম্বা, এটা হচ্ছে লম্বা। আর এই ফ্লাজেলামটা এতটাই লম্বা, এই ফ্লাজেলামের ভিতরে আরও 25টা খণ্ড আছে। এই ফ্লাজেলামের ভিতর এটি আরও কি, এটি আরও 25টি খণ্ডে বিভক্ত, এটি আরও 25টি খণ্ড রয়েছে। এই ফ্লাজেলামের কয়টি খণ্ড রয়েছে, 25টি খণ্ড থাকে, 25টি খণ্ড রয়েছে, 25টি খণ্ড থাকে। তাহলে আমরা কি কি বুঝলাম, এখানে কি কি পাইছি, যে আমি যদি বলি যে প্রথম কি বলছি যে এক জোড়া অ্যান্টেনা থাকে, আর এরা পুঞ্জাকৃতির সামনে অবস্থান করে, এবং প্রতিটি অ্যান্টেনার 3টি অংশ থাকে, প্রত্যেকটা অ্যান্টেনার 3টা করে অংশ থাকবে। একটা হচ্ছে কি ফ্লাজেলাম, একটা হচ্ছে কি পেডিসেল, আর সরি একটা স্ক্যাপ, একটা পেডিসেল, আর একটা কি ফ্লাজেলাম। স্ক্যাপ, পেডিসেল এবং ফ্লাজেলাম, এই 3টা নাম। এখানে 3টা নাম, মাত্র 3টা নাম। আমরা ছন্দ শিখবো, যখন বেশি বেশি নাম থাকবে, বেশি লম্বা নাম থাকবে, তখন আমরা ছন্দ দিয়ে শিখবো। এই চেষ্টা 3টা নাম মুখস্থ করি, স্ক্যাপ, পেডিসেল এবং ফ্লাজেলাম, এই 3টা অংশ থাকবে। উইথ এই যে ফ্লাজেলাম যেটা, সেটা লাম যেটা, ফ্লাজেলাম এটা হচ্ছে লম্বা, এবং এটার মধ্যে আরো 25টা খণ্ড থাকবে। ঠিক আছে, তো ফ্লাজেলামের মধ্যে কয়টা খণ্ড থাকে, ঘাসফড়িংয়ের ফ্লাজেলামে কয়টি খণ্ড থাকে, এমসিকিউ ভাবে প্রশ্ন করবে যে ঘাসফড়িংয়ের ফ্লাজেলামে, হ্যাঁ, ঘাসফড়িংয়ের অ্যান্টেনার ফ্লাজেলামে কয়টি খণ্ড থাকে, 25টি খণ্ড থাকে। তারপর আমরা যদি আর একটু নিচের দিকে যদি যাই, তোমাদেরকে প্রশ্ন করতে পারে, বা তোমাদের এখানে আরেকটা জিনিস জানতে হবে যে এই শুঙ্গটা দিয়ে করেটা কি, শুঙ্গটা দিয়ে কি করেটা কি। এই শুঙ্গ দিয়ে আমরা একটা শব্দ মনে রাখবো, শুঙ্গ দিয়ে আমরা একটা শব্দ মনে রাখবো, এই শুঙ্গ দিয়ে একটা শব্দ মনে রাখবো, সেই শব্দটা হচ্ছে স্পগ্রাস। একটা শব্দ মনে রাখবো আমরা, এই শুঙ্গ দিয়ে আমরা মনে রাখবো স্পগ্রাস, আমরা এই শব্দটা মনে রাখবো স্পগ্রাস। তাহলে শুঙ্গ দিয়ে আমরা কি মনে রাখবো, এই শুঙ্গ দিয়ে আমরা মনে রাখবো স্পগ্রাস, এই শব্দটা মনে রাখবো। সব কিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানিও। হ্যাঁ, তো আমি যেটা বলতেছিলাম, এই শুঙ্গ দিয়ে একটা শব্দ মনে রাখবো, নাম কি, স্পগ্রাস মনে রাখবো। তাহলে আমাদের কাজটা চলে আসবে এখানে। তাহলে এই শুঙ্গটার কাজ হচ্ছে স্পর্শ অনুভব করতে পারে। ওদের ঘাসফড়িংয়ের শুঙ্গটার মধ্যে টাচ করলে ওরা বুঝতে পারে তাকে কেউ স্পর্শ করেছে। তাহলে দেখো, আমরা তো ত্বক দিয়ে বুঝি আমাদেরকে কেউ টাচ করতেছে, তাহলে ত্বক দিয়ে বুঝি, কিন্তু ওরা কি দিয়ে বুঝে, ওদেরকে যদি কেউ টাচ করে, টাচ মি, একটা গান আছে না, কিসমি কিসমি টাচ মি, ওই যে ওরা টাচ জিনিসটা বুঝতে পারে একমাত্র কোথায় টাচ করলে, ওই একমাত্র অ্যান্টেনাতে টাচ করলে ওরা বুঝতে পারে। তাহলে এই স্প দিয়ে আমরা বুঝবো কি, এই স্প দিয়ে, এই স্পগ্রাসের স্প দিয়ে বুঝবো এরা কি করে স্পর্শানুভূতি গ্রহণ করে। এরা কি করে স্পর্শানুভূতি গ্রহণ করে, ওরা স্পর্শ অনুভব করতে পারে। তা আমরা বলতে পারি যে, এখান থেকে বলতে পারি যে স্পর্শানুভূতি গ্রহণ করে, স্পর্শানুভূতি গ্রহণ করে, স্পর্শানুভূতি গ্রহণ করে, স্পর্শানুভূতি গ্রহণ করে। তারপরে হচ্ছে এরা ফিল নেই, এরা স্পর্শ নেই এইটার মাধ্যমে। আর কি করে, আমরা যেমন কান দিয়ে শুনতে পারি, কান দিয়ে শুনি, হ্যাঁ, আমরা কান দিয়ে শুনি, এবং নাক দিয়ে কি করি, গন্ধ শুকি, ঘ্রাণ নেই, ঘ্রাণ। তাহলে এরা কিন্তু এই অ্যান্টেনা দিয়ে, শুঙ্গ দিয়ে এরা ঘ্রাণ সংবেদ করে। এরা শুঙ্গ দিয়ে কি করে রে, এরা শুঙ্গ দিয়ে ঘ্রাণ নিতে পারে, এরা শুঙ্গ দিয়ে ঘ্রাণ সংবেদ করে, ঘ্রাণ নিতে পারে, এটাকে আমরা বলতে পারি ঘ্রাণ সংবেদ করে। তারপর আর কি করে ওরা, আর এই স দিয়ে আমরা মনে রাখবো, এই স দিয়ে আমরা মনে রাখবো এরা শব্দ তরঙ্গ অনুভব করতে পারে, মানে শুনতে পারে আর কি। অর্থাৎ শব্দ তরঙ্গ, এই স দিয়ে আমরা বুঝবো কি, আমরা বুঝবো যে শব্দ তরঙ্গ কি করে, শব্দ তরঙ্গ অনুভব করে, শব্দ তরঙ্গ গ্রহণ করতে পারে। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমরা 3টা কাজ সেইটার মাধ্যমে করে। একটা হচ্ছে স্পর্শানুভূতি গ্রহণ করে, এরা ঘ্রাণ সংবেদ করে, ঘ্রাণ নিতে পারে, এবং কি শব্দ তরঙ্গ গ্রহণ করে। তো 3টা কাজ এই শুঙ্গটা দিয়ে হয়। শুঙ্গ স্পগ্রাস, আমরা মনে রাখবো এইভাবে, শুঙ্গ ইকুয়াল টু কি, স্পগ্রাস, শুঙ্গ ইকুয়াল টু কি, স্পগ্রাস। তাহলে আমাদের অ্যান্টেনা শেষ। সিম্পল একটা বিষয়, এক জোড়া অ্যান্টেনা থাকবে, পুঞ্জাকৃতির সামনে থাকবে, প্রত্যেকটা অ্যান্টেনার 3টা করে খণ্ড থাকবে, স্ক্যাপ, পেডিসেল, ফ্লাজেলামটা লম্বা হবে,
25টা খণ্ড থাকবে, সিম্পল। আর এদের কাজটা কি? সঙ্গের কাজ স্পগ্রাস। স্পগ্রাস মানে কি? স্পর্শানুভূতি নিবে, ঘ্রাণ নিবে, শব্দ তরঙ্গ গ্রহণ করবে। আমরা এইভাবে গুছিয়ে জিনিসটা পড়বো, তাহলে আমাদের অ্যান্টেনা বা শুঙ্গটা শেষ। এগুলো কিন্তু বুঝে বুঝে পড়লে খুব বেশি তোমাকে মুখস্থ করতে হবে না। আমরা এখন চলে আসি এই মুখোপাঙ্গ। এই মুখোপাঙ্গগুলো হচ্ছে এই মুখোপাঙ্গ মানে হচ্ছে কোনগুলো? মুখোপাঙ্গ কোনগুলো? এই যে দেখো, এটা যদি মুখচ্ছিদ্র হয় তার চারদিকের যে উপাঙ্গগুলো এগুলো হচ্ছে মুখোপাঙ্গ। এটা যদি মুখচ্ছিদ্র হয় তো দেখো এটা হচ্ছে পুরাটা হচ্ছে কি, এতটুকু হচ্ছে মস্তক। মস্তকের উপরে দুইটা অ্যান্টেনা, পিছনে পুঞ্জাক্ষী, মাঝখানে সরলাক্ষী, নিচের দিকে মুখোপাঙ্গ। এখানে বিভিন্ন রকমের মুখোপাঙ্গ থাকবে। এটা যদি মুখচ্ছিদ্র হয় তাহলে যে এই এক একটা অঙ্গ, এই 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 যে অঙ্গগুলো, এগুলো হচ্ছে এক একটা মুখোপাঙ্গ। মুখচ্ছিদ্রের চারদিকের যে অঙ্গগুলো এগুলো হচ্ছে মুখোপাঙ্গ। এখন কথা হচ্ছে এই মুখোপাঙ্গগুলো হচ্ছে মানে চাবাইতে পারে। এই মুখোপাঙ্গগুলো কি করতে পারে? খাবারটাকে এরা কি করতে পারে? এরকম চাবাইতে পারে। আমরা যেমন এরকম চাবাই, ওরাও কি করতে পারে? এরকম চাবাইতে পারে। তো যে মুখোপাঙ্গগুলো চাবাইতে পারে ওইগুলোকে বলা হয় চর্বণ উপযোগী মুখোপাঙ্গ। তো যারা চাবাইতে পারে, যে উপাঙ্গগুলোর মাধ্যমে যে উপাঙ্গগুলো চর্বণে সহায়তা করে চাবাইতে পারে, এদেরকে আমরা বলবো চর্বণ উপযোগী। তাহলে আমরা এখানে কি বলবো? এই মুখোপাঙ্গগুলো কিরকম? এই মুখোপাঙ্গগুলো হচ্ছে চর্বণ উপযোগী মুখোপাঙ্গ। চাবাইতে পারে, খাবারটাকে চাবায় ফেলতে পারে, চর্বণ উপযোগী মুখোপাঙ্গ। যেটার আরেকটা ইংলিশ হচ্ছে, যদি আমরা যদি একটা ইংলিশ বলি সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ইংলিশটা হচ্ছে ম্যান্ডিবুলেট উপাঙ্গ। ম্যান্ডিবুলেট মানে কি? চর্বণ উপযোগী। ম্যান্ডিবুলেট। তাহলে দেখো, তাহলে মুখোপাঙ্গটা কীরকম? চাবাইতে পারে এমন মুখোপাঙ্গ, মানে কি? চর্বণ উপযোগী মুখোপাঙ্গ। ইংলিশে যদি বলি এদের মুখোপাঙ্গগুলো হচ্ছে ম্যান্ডিবুলেট মুখোপাঙ্গ। ঠিক আছে, এই হচ্ছে আমার মুখোপাঙ্গের কথা। এখন বলতে পারো যে স্যার এখানে কি কি মুখোপাঙ্গ রয়েছে? একদম আমাদের মুখের সাথে মোটামুটি মিলানো যায়। দেখো খেয়াল করো, আমাদের যেমন উপরে একটা ঠোঁট আছে, উপরে একটা অধর আছে, একটা উষ্ঠ আছে, উপরে একটা উষ্ঠ আছে, নিচে একটা উষ্ঠ, উপরে একটা ঠোঁট, নিচে একটা ঠোঁট, উপরে একটা চোয়াল আছে, এই যে উপরের চোয়াল, তারপর নিচে আর একটা চোয়াল আছে, নিচের চোয়াল। তো কয়টা হয়েছে? 4টা অংশ হয়েছে। আমাদের ভিতরে একটা আলজিব্বা আছে, কয়টা অংশ হয়েছে? 5টা অংশ। তাহলে এদেরও এই 5টা অংশ থাকবে। আমি আবারও বলতেছি, তুমি একদম তোমার সাথে মিলিয়ে পড়বা, আহামরি কিছু না। জাস্ট আমরা বলতেছি আমাদের যেমন উপরে একটা কি থাকবে, আমাদের উপরে যেমন কি আছে বলতো? একটা ঠোঁট থাকবে, ওদেরও উপরে একটা ঠোঁট থাকবে। এই উপরের ঠোঁটটার নাম হচ্ছে, ওদের ক্ষেত্রে এই উপরের ঠোঁটটার নাম হচ্ছে ল্যাব্রাম। এই উপরের ঠোঁটটার নাম কি? ওদের ক্ষেত্রে এই উপরের ঠোঁটটার নাম হচ্ছে ল্যাব্রাম। উপরের যে ঠোঁটটা রয়েছে এদের উপরের ঠোঁটটার নাম হচ্ছে কি? ল্যাব্রাম। তারপরে ঠোঁটের নিচে কি আছে? একটা চোয়াল আছে না? হ্যাঁ, আমাদের ঠোঁটের নিচে চোয়ালটাকে ম্যাক্সিলা বলা হয়, কিন্তু ওদের ক্ষেত্রে এটাকে ম্যান্ডিবল বলা হয়। ওদের ক্ষেত্রে এটাকে কি বলা হয়? ম্যান্ডিবল বলা হয়। নিচের যে চোয়ালটা এটাকে আমরা বলি ম্যান্ডিবল। ল্যাব্রামের নিচের যে চোয়ালটা একে আমরা বলি ম্যান্ডিবল। আবার এটা যদি হয় ম্যান্ডিবল হয়ে থাকে, দাঁতগুলো যেখানে লাগানো আছে এটা হচ্ছে ম্যান্ডিবল। তো ম্যান্ডিবলের নিচে যে চোয়ালটা সেটাকে বলা হয় ম্যাক্সিলা। সেটাকে কি বলা হয়? ম্যাক্সিলা। অর্থাৎ আমাদের উপরের চোয়ালকে কি বলা হয়? দেখো, আমাদের উপরের চোয়ালকে ম্যাক্সিলা বলা হয়, নিচের চোয়ালকে ম্যান্ডিবল বলা হয়। তো ওদের ক্ষেত্রে মনে রাখবো উল্টা জিনিসটা। ওদের ক্ষেত্রে মানে ম্যান্ডিবলটা উপরে, ম্যাক্সিলাটা একটু নিচে করে। তারপরে আমরা যদি আসি, তারপরে নিচের ঠোঁট, উপরের ঠোঁটটা যদি ল্যাব্রাম হয়, নিচের এই ঠোঁটটাকে আমরা বলবো লেবিয়াম। কি বলবো রে? লেবিয়াম বলবো আমরা। নিচের এই ঠোঁটটাকে আমরা কি বলবো? লেবিয়াম বলবো। তাহলে এতটুকু জিনিস আমাদের আশা করি ক্লিয়ার। এই 4টা জিনিস প্রথমে আমি কি বলছি একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমাদের যেমন 4টা জিনিস আছে, এখানে উপরে একটা ঠোঁট আছে, ওদেরও ওই জিনিসটা এরকম একটা জিনিস আছে, নাম হচ্ছে ল্যাব্রাম। ঠোঁটের ঠিক নিচে আমাদের একটা চোয়াল আছে, মানে দাঁতগুলো যেখানে লাগানো চোয়াল আছে। আমাদের চোয়ালটার নাম যদিও ম্যাক্সিলা, কিন্তু ওদের ক্ষেত্রে ল্যাব্রামের নিচে যেটা, এটার নাম হচ্ছে ম্যান্ডিবল। আর ম্যান্ডিবলের নিচে আরেকটা চোয়াল আছে, সেটাকে আমরা বলতেছি ম্যাক্সিলা। পার্থক্যটা এই জায়গায়, আমাদের ক্ষেত্রে উপরেরটাকে বলা হয় ম্যাক্সিলা, নিচেরটাকে বলা হয় ম্যান্ডিবল। ওদের ক্ষেত্রে উপরের দিকে ম্যান্ডিবল, নিচের দিকে ম্যাক্সিলা। ঠিক আছে, তারপরে নিচে আরেকটা ঠোঁট আছে এবং কি? লেবিয়াম। তাহলে সোজা কথা হচ্ছে উপরে একটা ঠোঁটের মতো একটা অংশ ল্যাব্রাম, এবং নিচে একটা ঠোঁটের মতো অংশ লেবিয়াম। আর দুইটা চোয়াল আছে,
একটা উপরের দিকে যেটা, এটা কি ঘাসফড়িংয়ের ক্ষেত্রে উপরেরটাকে, উপরের চূড়াটাকে বলে ম্যান্ডিবল, নিচের চূড়াটাকে ম্যাক্সিলা বলা হয়। এবং এই যে দেখো এই 4 রকমের জিনিস, কয় রকমের জিনিস, 2টা উপরে 2টা নিচে, এই 4 রকমের জিনিসের মধ্যে ভিতরে একটা জিহ্বা থাকে, ওই জিহ্বাটাকে বলা হয়ে থাকে হাইপোফ্যারিংস। কি বলা হয়ে থাকে, একটা উপজিহ্বা থাকে, একে কি বলা হয়, হাইপোফ্যারিংস। কি বলা হয়, হাইপোফ্যারিংস। কি বলা হয়, হাইপোফ্যারিংস। ওকে, তা আমরা এই 5টা জিনিস আমরা পাইছি, এই 5টা জিনিসকে একত্রে বলা হয় মুখ উপাঙ্গ। এই 5টা জিনিসকে একত্রে বলা হয় কি, মুখ উপাঙ্গ। এখন আমরা যে কাজটা করব, এই যে 5টা মুখ উপাঙ্গকে আমি আগে চিত্রটা আঁকবো এবং তোমরা প্রয়োজনে আমার সাথে প্র্যাকটিস করতে, পরবর্তীতে তোমরা প্র্যাকটিস করতে পারবা। আমি তাড়াতাড়ি করে আঁকার জন্য, আমি জাস্ট বোঝানোর জন্য চিত্রটা আঁকবো, তোমরা প্রয়োজনে পরবর্তীতে আরও প্র্যাকটিস করে আরও সুন্দর করে প্রয়োজনে আঁকতে পারো। ওকে, তো যাই হোক, আমরা যেটা বলতেছি যে এই 5টা উপাঙ্গের গঠনটা মোটামুটি বুঝবো আমরা, তারপরে এদের গঠনটার বর্ণনাটা লিখে দিব, তারপরে এটা কি কি, কোনটার কি কাজ সেটা আমরা জানবো। তাহলে আমি এটা একটু মুছে ফেলতেছি, এই জিনিসটা আপাতত মুছতেছি। খেয়াল করো, আমরা যদি এটা মুছে দেই তাহলে হচ্ছে একটু দেখি, তাহলে আমরা এখন কি কি জানবো, এই 5টা উপাঙ্গ সম্পর্কে একটু জানবো। তাহলে দেখো, সবার আগে যে উপাঙ্গটা আঁকতে হচ্ছে সেটা হচ্ছে ল্যাব্রাম। সবার আগে যেটা আঁকতে হচ্ছে সেটা কি, ল্যাব্রাম। তাহলে দেখো, আমি যদি সবার আগে আঁকি সেটা হচ্ছে কীরকম, এই যে এইরকম, অনেকটা এইরকম, তুমি এইরকম একটা উপাঙ্গ থাকবে, এটাকে বলা হচ্ছে ল্যাব্রাম। এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ল্যাব্রাম। তুমি এইভাবে একটু একটু করে ডিজাইন করে দিতে পারো চাইলে, হ্যাঁ, তবে এটা মূল জিনিসটা হচ্ছে এটাই, ঠিক আছে। এটা হচ্ছে ল্যাব্রাম, এরকম একটা অংশ থাকবে। দেখো, ল্যাব্রামের ঠিক নিচে থাকবে কি, ল্যাব্রামের ঠিক নিচে থাকবে হচ্ছে ম্যান্ডিবল। ল্যাব্রামের ঠিক নিচে থাকবে কি, ম্যান্ডিবল। তা আমি যদি ম্যান্ডিবলটা তোমাদেরকে এঁকে দেখাই, সেটা হচ্ছে এরকম, এই একটু করে দেখো জাস্ট, তাহলে তোমার বর্ণনাটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আমি একটু করে দাঁড়াও, তোমাদেরকে ছোট করে এঁকে দেখাচ্ছি, কারণ এখানে জায়গাটা হবে না, আমি আর একটু ছোটো করতেছি, দাঁড়াও। ওকে, এরকম একটা অংশ থাকবে, তারপর এরকম একটা অংশ থাকবে। জিনিসটা আসলে বড় হয়ে যাচ্ছে, যদিও ছোট করতে হবে। হ্যাঁ, আমরা যদি এই বরাবর, হ্যাঁ, এখানে কয়েকটা জিনিস আমরা একটু করে আমরা এইভাবে কাটা মতো দিব আমরা। এখানেও আমরা এরকম একটা অংশ আমরা এই পাশে আঁকবো, 2 পাশে থাকবে তো। আচ্ছা, তাহলে আমরা এইভাবে একটা অংশ আমরা এভাবে দিব, তারপর এইভাবে আমরা একটা অংশ দিব, ঠিক আছে, এরকম একটা অংশ থাকবে। তারপরে হচ্ছে আমরা যদি খেয়াল করি, এখানে যদি একটু করে ডিজাইন করতে চাই, আমরা যদি একটু মেকআপ করাইতে চাই, তো আমরা হালকা করে একটু মেকআপ করে দিই, ঠিক আছে। আমরা হালকা করে একটু মেকআপ দিয়ে দিই, এই যে ধরো এরকম একটা অংশ থাকবে এখানে। এই মেকআপ, মেয়েরা ভালো মেকআপ পারে, তোমরা মানে চিত্র আঁকতে পারো আর কি, সেটা বলতেছি, অন্যভাবে নিও না। হ্যাঁ, তো এরকম একটা অংশ থাকবে, এরকম। তারপরে এখানে কতগুলা চুলের মতো কিছু জিনিস থাকবে। আচ্ছা, এটা নীল কালি দিয়ে দিই। এই এরকম কতগুলা, এই ঠিক আছে। তাহলে এই যে 2টা আঁকলাম, তো উপরে, সবার উপরে যেটা ছিল সেটা নাম হচ্ছে ল্যাব্রাম। তারপর একটু নিচের দিকে যে 2টা থাকবে সেগুলো হচ্ছে কি, ম্যান্ডিবল। এখন ম্যান্ডিবলের ঠিক দেখো, ম্যান্ডিবলের বাইরে, ম্যান্ডিবলের থেকে ম্যান্ডিবলের পেছনে একটু করে পেছনে, আর ম্যান্ডিবলের বাইরের দিক থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এগুলাকে বলা হয়ে থাকে হচ্ছে তোমার পরে কি রয়েছে, ম্যাক্সিলা। এগুলাকে বলা হয়ে থাকে কি, ম্যাক্সিলা। তো আমরা এটা বলতে পারি এরকম, আমরা যদি বলি যে এরকম কিছু বাঁশ চিনো, বাঁশ ঝাড় চিনো, এই যে বাঁশের মতো এরকম বাঁশের মতো কতগুলা অংশ থাকবে। তোমাদের কাছে হয়তো বা এটা পছন্দ নাও হইতে পারে, কিন্তু জিনিসগুলো এইরকমই, হ্যাঁ, জিনিসগুলো এইরকমই। তো এই বাঁশের মতো যে অংশগুলো, হ্যাঁ, এই যে আমরা যদি বলি এই বাঁশের মতো যে অংশগুলো, হ্যাঁ, এরকম থাকবে। এদিকে আর একটা বাঁশ এঁকে ফেলি আমরা, হ্যাঁ, এই যে ঘাসফড়িংয়ের মধ্যে অনেকগুলো বাঁশ আছে, এই যে, ঠিক আছে। আমরা
তাহলে এইখানে এরকম কতগুলো অংশ দিয়ে দিব আমরা। হ্যাঁ, ঠিক করে নিই। তাহলে এটা দেখো, এটার মধ্যে আবার কি আছে, এটা শেষ হয় না, এখানে আরো একটু অংশ রয়ে গেছে। তোমরা চাইলে আমার সাথে, আমি তো আস্তে আস্তে আঁকতেছি, তোমরা চাইলে আমার সাথে সাথে করে এঁকে নিতে পারো। তাহলে তোমাদের জন্য একটা মানে জিনিসটা এইরকম অংশ থাকবে, এইরকম। তোমরা আস্তে আস্তে তোমাদের মধ্যে আসলে চিত্র আঁকাটা অন্যরকম একটা গুণ। তোমাদের মধ্যে যদি কেউ ভালো চিত্র আঁকতে জানো, তোমরা এটা সুন্দর করে আঁকবা, অসুবিধা নেই। তবে আমি যতটুকু যেভাবে আঁকতেছি এতটুকু আঁকলেও তোমাদের হবে, ঠিক আছে? তো এরকম আরও কতগুলো অংশ থাকবে, এরকম আরও অংশ থাকবে, এরকম আরও কতগুলো অংশ থাকবে। জাস্ট আমি একটু করে দেখাচ্ছি তোমাকে, ঠিক আছে? এরকম কতগুলো অংশ থাকবে। তারপর এইরকম চিত্রটা কি নিচ পর্যন্ত দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানিও তো, ঠিক আছে? এই তাহলে আমরা এই যে জিনিসটা পাচ্ছি, এই দুইটা জিনিস, এগুলো হচ্ছে ম্যাক্সিলা। এগুলা কি? ম্যাক্সিলা। তারপর আমি যেটা নিচের দিকে যেটা আঁকবো, এখন মাঝখানে যেটা আঁকবো সেটা হচ্ছে একদম লেবিয়াম আঁকবো। এখন আঁকবো কি? লেবিয়াম। তাহলে দেখো, খেয়াল করো, আমরা যে লেবিয়ামটা যদি আঁকি, এই জিনিসটা অনেকটা এইরকম, লেবিয়ামটা হচ্ছে অনেকটা এইরকম, এটা একদম নিচে থাকবে লেবিয়ামটা। একটু করে দেখো, আচ্ছা কতটুকু দেখা যাচ্ছে দেখি তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি একটু করে সরু করে দিই। এটা এরকম। তো আমি যদি এটা খেয়াল করো, এই ঠিক আছে। আচ্ছা, এটা মিলাই দিই না, এটা একটু মিলাই দিই, একটু লম্বা করে দিই। আচ্ছা, এইটা হচ্ছে এরকম একটা অংশ থাকবে। এই জিনিসগুলো হয়তোবা চিত্রটা হয়তোবা একটু বিদঘুটে লাগতেছে, কিন্তু পড়াগুলো তোমাদের বইয়ে যেভাবে দেওয়া একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আমি গুছিয়ে দিলে তোমাদের কাছে একদম সহজ লাগবে ইনশাল্লাহ। তাহলে আমরা এই জায়গাটা একটু খেয়াল করি। এটা হচ্ছে এই এখন কতটুকু আসবে। আচ্ছা, আমি একটু উপরে আঁকি, না হয় নিচে দেখা যাবে না। এই তারপরে এরকম একটা অংশ থাকবে, এইরকম একটা অংশ থাকবে, ঠিক আছে? এরকম একটা অংশ থাকবে, ঠিক আছে? তারপরে যদি আমরা একটু বাড়িয়ে দিই, এখান থেকে যদি বাড়িয়ে দিই, একটা, দুইটা, তারপরে হচ্ছে এখান থেকে আরেকটা যাবে, এই তিনটা, তারপরে এখান থেকে একটা, দুইটা, তারপর এখানে আরেকটা অংশ তৈরি হবে, এই তিনটা, ঠিক আছে? আচ্ছা, এতটুকু বুঝছো কিনা? বুঝার তো কিছু নেই আসলে, চিত্রগুলো এভাবেই জাস্ট আঁকবা আর কি। হ্যাঁ, এই তো। তাহলে আমাদের চিত্রগুলো মোটামুটি শেষ। এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালেও এই ধরনের গুলো দেয়, তোমাদের প্র্যাকটিক্যালের জন্য এগুলো কিছুটা লাগতে পারে, তোমরা প্র্যাকটিক্যালের জন্য এটা শিখবে। তাহলে দেখো, আমরা যে জিনিসগুলো আঁকলাম, এখানে মাঝখানে আরেকটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা আমরা এঁকে দিচ্ছি। এরকম একটা অংশ বাকি রয়ে গেছে, এরকম একটা অংশ, এই ঠিক আছে? এরকম একটা অংশ থাকবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যেটা আঁকলাম একটু করে নামটা লিখে দিই। প্রথম দেখো, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। একটু ভালো করে দেখো তো, এই পর্যন্ত তোমাদের মোটামুটি। আচ্ছা, এখানে দিয়ে দেখি। আচ্ছা, ঠিক আছে, আমরা বলতেছি, এতে কি বলতেছে। আচ্ছা, আমরা একটু দেখি। হ্যাঁ, এই জায়গাটাতে একটু খেয়াল করি, মানে সবার উপরে যেটা আমরা আঁকলাম এটা হচ্ছে ল্যাব্রাম। একটু ভালো করে খেয়াল করো, এটা কি? এটা হচ্ছে ল্যাব্রাম। সবার উপরে যেটা আছে সেটা হচ্ছে কি? ল্যাব্রাম। সিম্পল, 1 নাম্বারটা। তারপরে যেটা আমরা আঁকতেছি, ল্যাব্রামের নিচে দুই পাশে করে অবস্থানটা বুঝে নাও। এই শোনো, আমি যেভাবে চিত্রটা আঁকলাম না, যেভাবে চিত্রগুলো আঁকলাম না, ঠিক ওইভাবেই আঁকবা। মানে পজিশনটার কথা বলতেছি। এই যে এইটা উপরে থাকবে, তারপর একটু নিচে করে দুই পাশে
এটা আঁকবা, তারপর আর একটু বাইরে করে পিছনে করে এটা আঁকবা, এটা আঁকবা। এখন কথা হচ্ছে এই জিনিসগুলো যদি দেখো, এই জিনিসগুলো যদি আর একটু ক্লোজ করে দিই আমরা, এটা ক্লোজ করলে জিনিসটা হবে এরকম। এটা এভাবে আঁকলে সুবিধাটা কি, এটা হচ্ছে সবার উপরে থাকবে, এই যে ল্যাব্রামটা থাকবে কি উপরে থাকবে, আর এই যে এটা কি লেবিয়াম। আচ্ছা আমি নামগুলো আগে দেখে দিচ্ছি, তারপর তোমাদের পজিশনটা বোঝাচ্ছি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ল্যাব্রাম, আর এটা হচ্ছে কি লেবিয়াম, এটা হচ্ছে লেবিয়াম। তো সবার উপরে কি আছে, সবার উপরে ল্যাব্রাম, সবার নিচে লেবিয়াম। আচ্ছা ল্যাব্রামের নিচে কি আছে, ম্যান্ডিবল। তো এটা হচ্ছে একটা ম্যান্ডিবল, এটা একটা ম্যান্ডিবল, ঠিক আছে। তারপরে এটাও একটা কি ম্যান্ডিবল, এটা হচ্ছে একটা ম্যান্ডিবল। তারপরে ম্যান্ডিবলের ঠিক নিচে করে একটু করে এটা এই জিনিসটা কি বলতো, সরি ম্যাক্সিলা। ম্যান্ডিবলের নিচে আছে দুইটা ম্যাক্সিলা, এই একটা ম্যাক্সিলা, এই একটা ম্যাক্সিলা, এই একটা ম্যাক্সিলা, এবং এই আরেকটা ম্যাক্সিলা, এই আরেকটা ম্যাক্সিলা, ঠিক আছে। তো দুইটা ম্যাক্সিলা, তো দেখো এই যে ল্যাব্রাম, এই যে দুইটা ম্যান্ডিবল, দুইটা ম্যাক্সিলা, তারপরে নিচে করে আছে লেবিয়াম। মানে সিরিয়ালি যেটা লিখলাম 1 নাম্বার, তারপরে হচ্ছে 2 নাম্বার, তারপর 3 নাম্বার, তারপর এটা কি 4 নাম্বার, মাঝখানে যেটা আছে এটা হচ্ছে হাইপোফ্যারিংস, হাইপোফ্যারিংস, হাইপোফ্যারিংস। তো যেভাবে যেভাবে আমি পজিশনগুলো ঠিক রাখবা, হাইপোফ্যারিংস। এখন আমি তোমাদেরকে জিনিসটা বুঝাই, এইভাবে আঁকলে জিনিসটাও কী হবে, তোমরা জিনিসটাও সহজে বুঝে যাবা। কীরকম আমি তোমাকে বলি, দেখো সবার উপরে কি আছে, সবার উপরে কি আছে ল্যাব্রাম আছে না, তো এটা বরাবর এটা কিন্তু সবার উপরেই থাকবে এইভাবে, এবং সবার নিচে থাকবে কি লেবিয়াম। দেখো ল্যাব্রাম আবার লেবিয়ামের মাঝখানে বাকি বাকি 3টা জিনিস থাকবে। তো সবার উপরে থাকবে যে ল্যাব্রাম, সবার নিচে থাকবে কি লেবিয়াম। তো সবার উপরে ল্যাব্রাম লেবিয়াম, তো ল্যাব্রাম এবং লেবিয়ামের মাঝখানে ওই বাকি 3টা জিনিস থাকবে। ল্যাব্রাম লেবিয়ামের মাঝখানে ওই যে ল্যাব্রাম আর লেবিয়ামের মাঝখানে কিন্তু এটা এটা আর এটা থাকবে, 3টা জিনিস থাকবে। তো ভালো করে খেয়াল করো, তো এই জিনিসটা আসলে এইভাবে থাকবে, যদিও চিত্রটাতে ওইভাবে বোঝানো যাচ্ছে না, জাস্ট এই যে উপরে ল্যাব্রাম নিচে লেবিয়াম থাকবে। এখন কথা হচ্ছে ল্যাব্রামের ঠিক নিচে, ল্যাব্রামের ঠিক নিচে মুখচিত্রের 2 পাশে, তাহলে দেখো তাহলে এই পাশে আর এই পাশে থাকবে দুইটা কি, দুইটা ম্যান্ডিবল থাকবে। আবার ম্যান্ডিবলেরও নিচের দিকে কি থাকবে, দুইটা ম্যাক্সিলা থাকবে। আর সবার মাঝখানে আমাদের যেমন জিব্বাটা যেমন সবার মাঝখানে আছে, এখানেও হাইপোফ্যারিংস বা জিব্বাটা সবার মাঝখানে থাকবে। তো এখানে এই জিনিসগুলো এটা একটু দূরে দূরে করে আঁকলাম না, তুমি জাস্ট এভাবে চিন্তা করো, জাস্ট অর্গানাইজেশনটা কেমন হবে, উপরে ল্যাব্রাম নিচে কি লেবিয়াম, উপরে ল্যাব্রাম নিচে লেবিয়াম। যদি এই দুটো জিনিসকে যদি উপরে নিচে চিন্তা করো, আর এই জিনিসগুলোকে যদি আরো ক্লোজলি চিন্তা করো, তো মাঝখানে একটা ছিদ্র দেখা যাবে না, এটাকে বলবো আমরা মুখছিদ্র। এই যে দেখো এই যে এটাকে আমরা মুখছিদ্র বলবো। এখানে যে জায়গাটা তৈরি হয়েছে, এই যে জায়গাটা, এটা হচ্ছে মুখছিদ্র। তাহলে খেয়াল করো, তাহলে আমরা যদি বলি যে মুখছিদ্রের উপরে এই যে এখানে যে রাস্তাটা তৈরি হয়েছে, এটাই তো মুখছিদ্র। দেখো মুখছিদ্রের সবার উপরে কি আছে ল্যাব্রাম, সবার নিচে কি আছে লেবিয়াম, আর ল্যাব্রামের ঠিক নিচে 2 পাশে, এই পাশে একটা ম্যান্ডিবল, ওই পাশে একটা ম্যান্ডিবল। ম্যান্ডিবলের বাইরে ম্যান্ডিবলের একটু পেছনে, ম্যান্ডিবলের নিচে করে একটু পেছন করে কি থাকবে ম্যাক্সিলা থাকবে, আর সবার নিচে কি থাকবে লেবিয়াম থাকবে। এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা আমাকে এটা একটু বলো। এটা আসলে এইভাবে থাকবে, এটা আসলে এইভাবে থাকবে, এই ঠিক আছে। এই ল্যাব্রামের নিচে কিন্তু 2টা ম্যান্ডিবল এই পাশে আর এই পাশে থাকবে, তারও পেছন দিক থেকে আসবে 2টা ম্যাক্সিলা, এবং সবার মাঝখানে মনে করো জিব্বাটা এখানে থাকবে, এটার মধ্যে লাগানো থাকবে। জিব্বাটা এই যে জিব্বাটা দেখতেছি, এটা সবার মাঝখানে, তবে এটার উপরে এইভাবে থাকবে, এই যে এইভাবে থাকবে জিব্বাটা, ঠিক আছে। এই লেবিয়ামের উপরের দিকে থাকবে। আমি জিনিসগুলো একটু আলাদা আলাদা করে দূরে দূরে করে লিখছি, তো এটাকে জুম ইন করে লিখছি। যদি এটা একদম কি করো, একদম জুম আউট করে ফেলো, যদি একদম ভিতরে ঢুকায় ফেলো, একদম কাছাকাছি এনে চিন্তা করো, তাহলে মাঝখানে একটা ছিদ্র থাকবে, মুখছিদ্রের উপরে কি থাকবে, মুখছিদ্রের নিচে কি থাকবে, সেই জিনিসগুলো বুঝে যাবা। তাহলে এতটুকু জিনিস ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো, এতটুকু জিনিস ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। এইরকম এই অবস্থায় একটা সেলফি তুলো, মানে স্ক্রিনশট তুলো আর কি, এই অবস্থায়, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে এই জায়গাটার মধ্যে মোটামুটি সবকটা জিনিস এখানে আছে। এখন আমরা, আচ্ছা সবার আশা করি ক্লিয়ার। হ্যাঁ, তো আমি এই পজিশনটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি। এই পজিশনটা একটু খেয়াল করো, যে এটা সবার উপরে থাকবে ল্যাব্রাম, সবার নিচে থাকবে লেবিয়াম, ম্যান্ডিবলটা মুখছিদ্র, এই মাঝখানের পটটা তো মুখছিদ্র, তাহলে মুখছিদ্রের 2 পাশে, এটা মুখছিদ্রের 2 পাশে থাকবে ম্যান্ডিবল, মুখছিদ্রের 2 পাশে থাকবে ম্যান্ডিবল, আর তারও বাইরের দিকে পেছন দিকে ম্যান্ডিবলের
ম্যান্ডিবলের নিচে এবং পেছনে করে, ম্যান্ডিবলের নিচে এবং পেছন থেকে তৈরি হবে দুইটা ম্যাক্সিলা এবং সবার নিচে লেবিয়াম এবং চারদিক থেকে পরিবেষ্টিত অবস্থা থাকবে হাইপোফ্যারিংস। ঠিক আছে, আচ্ছা আমরা তো এখানে কথাটা হচ্ছে, তাহলে আমরা এতটুকু যদি বুঝে থাকি তাহলে আমরা এখন আস্তে আস্তে বাকি জিনিসগুলো বুঝবো। একটু করে তোমাদেরকে বলে নিই, একটু করে তোমাদেরকে বলি। দেখো এই জায়গাটা যে তুমি মুছে ফেলবো, একটু করে জানো যে ল্যাব্রামের মধ্যে এখানে কিন্তু একটা খাজ আছে। দেখো তো ল্যাব্রামের মধ্যে যে মাঝখানে একটা খাজ আছে না, এই যে এটা হচ্ছে ল্যাব্রামের একটা খাজ, এটা খাদ্য, এটাকে খাবার, এই খাজের মধ্যে মানে জিনিসটা এরকম ভাঁজ থাকে আর কি, জিনিসটা এরকম, খাজটা হচ্ছে এইরকম এরকম, মানে একদম ফ্লেটে না, এরকম খাজ থাকে, হ্যাঁ এরকম খাজ, এরকম খাজ, ওই খাজটার মধ্যে খাবারটা ধরে রাখতে সে সাহায্য করে। মানে এই মাঝখানে একটা খাজ আছে, ওই খাজটা কি করে, এই যে এরকম থাকে, তো ওইটার মধ্যে সে খাবার ধরে রাখতে পারে, তো এটা হচ্ছে খাজ। আর এইগুলো হচ্ছে ম্যান্ডিবল, আর ম্যান্ডিবলের ভিতরের দিকে এরকম যেগুলো দেখতেছ এগুলো হচ্ছে ম্যান্ডিবলের ভিতরের দিকে, এগুলাকে বলা হয় দাঁত, করাতের মতো দাঁত। এই দাঁতগুলো, এদের দাঁতগুলো কিসের মতো, এদের দাঁতগুলো হচ্ছে অনেকটা করাতের মতো। এই যে দেখো, এই যে দেখতেছি আমরা, এই যে দাঁতগুলো কিসের মতো বলো তো, দাঁতগুলো হচ্ছে করাতের মতো দাঁত থাকবে, করাতের মতো, করাতের মতো দাঁত, করাতের মতো কি থাকবে, দাঁত থাকবে। এই যে করাতের মতো দাঁত, তাহলে এইখানেও করাতের মতো দাঁত, এদিকেও কি করাতের মতো দাঁত থাকবে, করাতের মতো দাঁত। আচ্ছা এখানে তো লেখার দরকার নেই, এখানে করাতের মতো দাঁত, তাহলে ম্যান্ডিবলের ভেতরের দিকে কিছু করাতের মতো দাঁত থাকবে। ঠিক আছে, ম্যান্ডিবলের ভিতরের দিকে কি থাকবে, করাতের মতো দাঁত থাকবে। তাহলে আমরা যদি বলি যে এখানে থাকবে খাজ, এখানে থাকবে করাতের মতো দাঁত। আচ্ছা এখানে দেখি আমরা এটাকে কয়েকটাকে খণ্ডে বিভক্ত করা যায়। দেখো ম্যাক্সিলা যেটা দেখতেছি আমরা, একটু খেয়াল করি, ম্যাক্সিলা আমরা যেটা দেখতেছি, এই ম্যাক্সিলাটা হচ্ছে, দেখো আবার এই ম্যাক্সিলাটা কিন্তু আবার একটু ভালো করে খেয়াল করো, ম্যাক্সিলাটা আবার দেখো এর মধ্যে কয়েকটা খণ্ড আছে, এই যে এই 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 এরকম বেশ কয়েকটা খণ্ড আছে, ভালো করে খেয়াল করো। এই যে দেখো, এই যে লম্বা যে অংশটা দেখতেছি এটাকে বলা হয় ম্যাক্সিলারি পাল্প বলা হয়। কি বলা হয়, ম্যাক্সিলারি পাল্প বলা হয়। তারপরেও এখানে ম্যাক্সিলাতে আরও কয়েকটা খণ্ড থাকবে, কার্ডোর থাকবে, স্টাইপস থাকবে, লেসিনিয়া থাকবে, গেলিয়া থাকবে। এই জিনিসগুলো তোমাদেরকে বলবো। তাহলে কার্ডো, স্টাইপস, লেসিনিয়া, গেলিয়া, কার্ডো, স্টাইপস, লেসিনিয়া, গেলিয়া এবং ম্যাক্সিলারি পাল্প থাকবে। তো আমি যদি বলি যে একটু করে যদি বলি যে এটা হচ্ছে যদি হয়, বলতে পারি স্যার নামগুলো তো আমরা কীভাবে মনে রাখবো, এগুলো পড়াবো, জাস্ট একটু করে ধারণা দিচ্ছি। এখানে ম্যাক্সিলাতে কী কী থাকবে একটু করে ধারণা দিচ্ছি, ম্যাক্সিলার নামগুলো কীভাবে মনে রাখবা সেটা আমি পরে আসতেছি বলতেছি। তাহলে আপাতত মনে রাখো যে এর কতগুলো অংশ থাকবে, কার্ডো থাকবে, স্টাইপস থাকবে, লেসিনিয়া থাকবে, গ্যালিয়া থাকবে, পাল্প থাকবে। ঠিক আছে, জাস্ট এরকম কয়েকটা খণ্ড দেখতেছি, খণ্ডগুলোর এক একটা নাম আছে, আমরা এটা পরবর্তীতে আমি চিত্রটা এঁকে দিব। আবার আপাতত এতটুকু ধারণা রাখো যে এটা, আচ্ছা আমি লিখে ফেলি, নামগুলো কীভাবে মনে রাখবো এটা পরে বলবো, আপাতত নামগুলো মাথায় রাখো। কার্ডো, তারপরে এটাকে বলবো আমরা স্টাইপস, এই অংশটাকে আমরা বলবো কার্ডো, এই অংশটাকে আমরা কি বলবো, স্টাইপস বলবো। তারপরে এই যে অংশটা আমরা দেখতেছি এটাকে আমরা বলবো লেসিনিয়া। লেসিনিয়া, জাস্ট একটা ধারণা নাও, এখানে প্যাশন নিও না, জাস্ট ধারণা নাও যে কার্ডো থাকবে, স্টাইপস থাকবে, লেসিনিয়া থাকবে, তারপর এই যে মাঝখানে যেটা থাকবে, মাঝখানে যে অংশটা দেখতেছো এটাকে আমরা বলবো গেলিয়া। গেলিয়া, এই নামগুলো কীভাবে মনে রাখবো সেটা বলবো, জাস্ট তোমাদেরকে টেস্ট পরিচয়টা দিচ্ছি। এই অংশটার নাম কার্ডো, এটার নাম স্টাইপস, এটার নাম লেসিনিয়া, আর ভিতরে যে অংশটা দেখতেছি এটার নাম গেলিয়া, আর এই যে পোড়া যে অংশটা দেখতেছি একে বলা হয় ম্যাক্সিলারি পাল্প। কি বলা হয়, ম্যাক্সিলারি পাল্প বলা হয়, ম্যাক্সিলারি পাল্প বলা হয়, ম্যাক্সিলারি পাল্প বলা হয়, ম্যাক্সিলারি পাল্প বলা হয়, পুরাটাকে বলা হয় ম্যাক্সিলারি পাল্প। তাহলে দেখো কার্ডো, নামগুলো পরে বলতেছি কিভাবে, কার্ডো, স্টাইপস, লেসিনিয়া। ঠিক আছে, এটা করাতের মতো দাঁত, এটা এই পাশে লিখি, করাতের মতো দাঁত। ঠিক আছে, তো আমরা যেটা বলতেছি এটার নাম কার্ডো, এটার নাম স্টাইপস, এটার নাম লেসিনিয়া, আর মাঝখানে যেটা দেখতেছি আমরা এটা হচ্ছে গ্যালিয়া, আর পুরা যেটা দেখতেছি আমরা সেটা হচ্ছে ম্যাক্সিলারি পাল্প। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এরকম আরও 5 রকমের অংশ রয়েছে। ওকে, তাহলে এখন আমরা এই জায়গায় আসি। তা আমরা বললাম যে একটা একটা করে জিনিস শিখলাম গঠনটা, যে ল্যাব্রামের কি থাকবে, খাজ থাকবে, ল্যাব্রামের কি থাকবে, খাজ থাকবে, আর ম্যান্ডিবলের কি থাকবে, এই যে ক দিয়ে শুরু, করাতের মতো দাঁত থাকবে,
করাতের মতো দাঁত থাকবে। আর ম্যাক্সিলার কি থাকবে? কয়েকটি খণ্ডে বিভক্ত থাকবে, কয়েকটি খণ্ডে বিভক্ত থাকবে। আর এই যে আমরা লেবিয়াম যেটা দেখতেছি, এটা দুটি খণ্ডে বিভক্ত থাকবে। কয়টি খণ্ডে বিভক্ত থাকবে? দুটি খণ্ডে বিভক্ত থাকবে। ভালো করে খেয়াল করো, এই যে দেখো দুইটা খণ্ডে বিভক্ত। দুইটা খণ্ডের নাম কি? এই যে দেখো, এই যে অংশটা আমরা দেখতেছি, খেয়াল করো, এই অংশটাকে আমরা বলা হয়, এই অংশটাকে বলি মেন্টাম। এই যে জায়গাটা, এই যে এতটুকু জায়গা, যে এতটুকু জায়গাকে বলা হয়, এই এতটুকু জায়গাকে বলা হয় মেন্টাম। এই এতটুকু জায়গাকে কি বলা হয়? এতটুকু জায়গাকে বলা হয় মেন্টাম। এটাকে বলা হয় মেন্টাম, এটাকে বলা হয় সাবমেন্টাম। তাই আমি নামগুলো একটু করে লিখে দিচ্ছি। এটাকে বলা, কিভাবে মনে রাখবো সেটা বলবো, আপাতত মনে রাখো, একটু পরিচয় দিচ্ছি আমি। এটার নাম হচ্ছে মেন্টাম, আর এই যে অংশটা, এগুলোর নাম হচ্ছে সাবমেন্টাম। সাবমেন্টাম আপাতত একটু করে মাথায় রাখো যে এই অংশটাকে আমরা বলতেছি মেন্টাম, এটা হচ্ছে সাবমেন্টাম। তাহলে এরা কয়েকটা খণ্ডে বিভক্ত, এটা দুইটা খণ্ডে বিভক্ত বলবো আমরা। কয়টা খণ্ডে? মূলত প্রধানত দুইটা খণ্ড। দুইটা খণ্ডের মধ্যে এই হচ্ছে একটা খণ্ড, দুইটা খণ্ডের মধ্যে কি, এই যে কোন খণ্ডটা, যে এতটুকু হচ্ছে একটা খণ্ড, এতটুকু বলা হয় একটা খণ্ড, এটাকে বলা হয় মেন্টাম। আর উপরের দিকে যে খণ্ডটা দেখতেছি সেটা সাবমেন্টাম। যদিও এর মধ্যে আরও খণ্ড আছে, বলতে পারো যে স্যার এই যে এর খণ্ড আরও আছে, তো এইগুলা কি বলবেন না? হ্যাঁ, তো বলতে পারবো। এইগুলো ছাড়াও আরও দুইটা খণ্ড আছে, কিন্তু প্রধান খণ্ড হচ্ছে তোমাদের বইয়ে যেভাবে আছে আমি ওইভাবে বলতেছি। তো এদের প্রধান খণ্ড হচ্ছে, একটা হচ্ছে মেন্টাম আর একটা কি সাবমেন্টাম। এছাড়াও আরও যে জিনিসগুলো রয়েছে এটাকে আমরা বলবো, এগুলো এই অংশটাকে আমরা বলবো লিগুলি। এদেরকে আমরা বলবো কি, এতে এই অংশগুলোকে আমরা বলবো দুইটা লিগুলি। এগুলো হচ্ছে লিগুলি, দুইটা লিগুলি আছে। কোনটাকে বলতেছি বুঝতেছো তোমরা? এই যে একটা অংশ লিগুলি, এটা আর একটা লিগুলি। তো এগুলোকে আমরা বলবো লিগুলি, এগুলাকে আমরা বলবো কি, লিগুলি। আবার একটা জিনিস খেয়াল করো, এই অংশটাকে আমরা বলবো, এই অংশটাকে আমরা বলবো, একটু করে দেখি, এটাকে আমরা বলবো যে লেবিয়াল পাল্প। এটাকে যেমন আমরা ম্যাক্সিলারি পাল্প বলতেছি, এই পুরাটা হচ্ছে ম্যাক্সিলা। এই ম্যাক্সিলার মধ্যে যে লম্বা জিনিসটা আছে সেটা হচ্ছে ম্যাক্সিলারি পাল্প। আর লেবিয়ামের মধ্যে যে লম্বা যে অংশটা দেখতেছি এটাকে বলবো আমরা লেবিয়াল পাল্প। কি বলবো আমরা? লেবিয়াল পাল্প বলবো। লেবিয়াল পাল্প কি বলবো রে? লেবিয়াল পাল্প। কি বলবো আমরা? লেবিয়াল পাল্প বলবো। কি বলবো আমরা? লেবিয়াল পাল্প। তাহলে দেখো একটু করে জিনিসটা দেখি আমরা। আমি এই জিনিসগুলোকে একটু বক্স করে দিই, প্রধান নামটাকে বক্স করে দিই, তাহলে তোমরাও এরকম করে ফেলবা। এই যে এটা আমরা মেনলি হচ্ছে ল্যাব্রাম, তারপর এখানে মেনলি হচ্ছে ম্যাক্সিলা, তারপর এখানে প্রধান জিনিসটার নাম কি, প্রধান অংশটার নাম হচ্ছে লেবিয়াম। লেবিয়াম এই দেখা যাচ্ছে রে, নিচে গেলে মনে হয় দেখা যাবে না, আমি একটু চাপায় লিখি লেবিয়াম। লেবিয়াম, ঠিক আছে। তো এই অংশটার নাম এটার নাম হচ্ছে লেবিয়াম, আর এটার নাম হচ্ছে, এটা হচ্ছে ম্যাক্সিলা। তারপরে আমরা যদি বলি এটার নাম হচ্ছে হাইপোফ্যারিংস, ঠিক আছে। এখন দেখো, তাহলে আমরা যেটা বলতে যাচ্ছি, এই জায়গায় যদি আমরা একটু দেখি, এই হচ্ছে ল্যাব্রাম। আমি যদি প্রথম থেকে যদি আবার একটু করে বলি, ভালো করে খেয়াল করো, ভালো করে দেখো, আমি পুরো জিনিসটা একটু করে বলতেছি। এই যে ল্যাব্রাম, এই যে জিনিসটা দেখতেছো এটা হচ্ছে ল্যাব্রাম। আর ল্যাব্রামের মধ্যে যে অংশটা রয়েছে একটা খাজ রয়েছে, এটা মনে রাখো। তো ল্যাব্রামের মধ্যে একটা খাজ থাকে, ম্যান্ডিবলের মধ্যে করাতের মতো দাঁত থাকে, এই যে খাজ থাকবে, আর এদের দেখাই যাচ্ছে করাতের মতো দাঁত থাকবে। ম্যান্ডিবলের কি থাকবে? করাতের মতো কি থাকবে? ম্যান্ডিবলের করাতের মতো দাঁত থাকবে। একটা করে জিনিস শিখো, ল্যাব্রামে খাজ থাকবে, ম্যান্ডিবলে করাতের মতো দাঁত থাকবে। পরেরটাতে কয়েকটি খণ্ড থাকবে, এই যে কতগুলা খণ্ড, এই যে কতগুলা খণ্ড। একটার নাম হচ্ছে কার্ডো, একটার নাম স্টাইপস, এটার নাম লেসিনিয়া। কার্ডো, স্টাইপস, লেসিনিয়া। তারপর গ্যালিয়া, একদম সবার বাইরে হচ্ছে ম্যাক্সিলারি পাল্প। যে লম্বা জিনিসটা এটাকে আমরা বলি ম্যাক্সিলারি পাল্প। ওকে, তাহলে আমরা যদি এখন এই জায়গায় আসি, লেবিয়ামে প্রধানত দুইটা খণ্ড বলা হয় ওদেরকে। এদের ক্ষেত্রে একটা বলা হয় মেন্টাম, আর একটা কি বলা হয়? সাবমেন্টাম। ওইগুলোকে বলা হয় ওই মেন্টাম সাবমেন্টামের খণ্ড, সরাসরি খণ্ডটা বলা হয় না। লেবিয়ামের খণ্ড বলা হয়, তোমাদের বইয়ে দুইটা খণ্ড লিখছে, একটা হচ্ছে মেন্টাম আর একটা কি সাবমেন্টাম, আর বাকিগুলোকে বলা হয় অধীর খণ্ড। তো আমরা বলতে পারি এছাড়াও কি রয়েছে, এছাড়াও দেখো মেন্টাম সাবমেন্টামের পাশাপাশি এই যে দেখো, এই যে লিগুলি রয়েছে, এই যে লিগুলি রয়েছে, দুইটা লিগুলি থাকবে, এবং এই যে লম্বা যেটা অংশ যেটা সেটা লেবিয়াল পাল্প। এই যে ম্যাক্সিলার মধ্যে যে লম্বা অংশটা এটা ম্যাক্সিলারি পাল্প, আর লেবিয়ামের মধ্যে যে লম্বা অংশটা সেটা হচ্ছে লেবিয়াল পাল্প।
কি পাল্প? লেভিয়াল পাল্প। আর একদম সবার মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে হাইপোফ্যারিংস। এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা জিনিসগুলো? আচ্ছা আচ্ছা, এতটুকু জিনিস আমাকে বলো, এতটুকু জিনিস তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জিনিসটা কনফার্ম করো। আমি যেটা বলতে চাচ্ছি এখানে সিম্পল যে জিনিসগুলো, এখানে তোমরা এত প্রথম কথা হচ্ছে একটা একটা করে নামগুলো যেটা শিখলাম, তোমরা এখানে জাস্ট 5টা নাম মুখস্থ করবে, আর কিছু না। 5টা নাম তোমরা মুখস্থ করবা। ল্যাব্রাম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা তো আমাদেরও ছিল, এগুলো তো আমরা পারবই। তাহলে ল্যাব্রাম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, লেভিয়াম। উপরেরটা ল্যাব্রাম, নিচেরটা লেভিয়াম। সিম্পল, এখানে তো ছন্দ দরকার নাই। উপরেরটা ল্যাব্রাম, উপরে ল্যাব্রাম, উপরে রে ল্যাব্রাম, নিচে লেভিয়াম, মাঝখানে ম্যান্ডিবল, ম্যাক্সিলা নামগুলো আমাদের আগেই ছিল, আমাদেরও আছে, এটা আমরা পড়ছি। তো ল্যাব্রাম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, নিচে লেভিয়াম, আর ভিতরের দিকে যেটা হাইপোফ্যারিংস। ওকে, তাহলে আমরা এই 5টা জিনিস আমরা শিখলাম। তো এটা হচ্ছে ল্যাব্রাম, তারপরে ম্যান্ডিবল, তারপরে হচ্ছে ম্যাক্সিলা, নিচে লেভিয়াম। তো ল্যাব্রাম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, লেভিয়াম, ওই 5টা নাম আমরা শিখলাম। এখন ল্যাব্রামের মধ্যে একটা ভাঁজ আছে, ল্যাব্রামের মধ্যে একটা ভাঁজ আছে, মানে একটা খাজ আছে, এটা খাবার ধরে রাখতে শর্ত করে। তারপর ম্যান্ডিবল, আমরা যদি বলি ম্যান্ডিবলে করাতের মতো দাঁত আছে, খাজ আছে, আর এখানে করাতের মতো দাঁত আছে। তারপরে পরেরটাতে কি আছে? কয়েকটা খণ্ড আছে, নামগুলো এখন না মনে রাখলে অসুবিধা নেই, জাস্ট পরিচয়টা আর কি দিলাম। কার্ডোস্টাফ, লেসিনিয়া, গ্যালিয়া। আচ্ছা, কার্ডোস্টাফ, লেসিনিয়া, গ্যালিয়া, সিম্পল। তারপর আমি যদি লেভিয়ামে ঢুকি, লেভিয়ামের মধ্যে যদি যাই, লেভিয়ামে প্রধানত 2টা খণ্ড থাকে, একটা হচ্ছে সাবমেন্টাম আর একটা হচ্ছে কি মেন্টাম। তো মেন্টাম, সাবমেন্টাম। এখন এইদের এছাড়াও থাকবে কি একটা লম্বা যে অংশটা থাকবে, এটাকে বলা লেভিয়াল পাল্প। এখানে ম্যাক্সিলারের লম্বা অংশটাকে বলা হয় ম্যাক্সিলারি পাল্প, লেভিয়ামের লম্বা অংশটার নাম হচ্ছে লেভিয়াল পাল্প। আর এখানে আরেকটা জিনিস আমরা বলছিলাম যে ভিতরের দিকে এরকম গোল গোল যেটা, সেটা হচ্ছে লিগুলি, লিগুলি, ঠিক আছে। এবং এই নামগুলো কীভাবে মনে রাখবা, এই নামগুলো কীভাবে মনে রাখবা এটা আমি বলে দিব এবং বর্ণনাগুলো লিখে দিব। কিন্তু এই পর্যন্ত ক্লিয়ার কিনা? হ্যাঁ, তো হ্যাঁ, ক্লিয়ার করো। এখন কথা হচ্ছে যে জিনিসটা হচ্ছে যে তোমাকে একজন, এখানে জিনিসটা হচ্ছে যে একজন জিজ্ঞেস করতেছে, স্যার যারা ক্লিয়ার বলছো ওরা ম্যান্টামের ডেফিনেশন বলো। এখন কথা হচ্ছে তোমাকে তো ম্যান্টামের ডেফিনেশন তোমাকে তো জিজ্ঞেস করবে না, তুমি যেটা পেঁচাচ্ছ, মানে তুমি যদি ম্যান্টাম নিয়ে গবেষণা করতে থাকো তো তুমি মেন্টাল হয়ে যাবা, তুমি আর সামনের দিকে আর আগাইতে পারবা না। এখানে তো ডেফিনেশন দেওয়ার কিছু নাই। এখানে ম্যান্টাম কি সিম্পল একটা বিষয়, যে লেভিয়ামের একটা অংশের, লেভিয়ামের মধ্যবর্তী একটা অংশের নাম হচ্ছে ম্যান্টাম। এখানে ডেফিনেশন দেওয়ার তো কিছু নেই। তুমি যদি প্যাচ খেয়ে যাও, তুমি প্যাচের মধ্যে আটকে থাকবা, তুমি এই প্যাচ থেকে আর বেরোতে পারবা না। আর তোমার ফ্রেন্ডরা দেখবে যে তোমার থেকে অনেক আগায় গেছে। তো তোমাকে সবসময় বলি, তুমি শুধু হার্ডওয়ার্ক করলে হবে না, গাধার মতো খাটলে হবে না, তোমাকে পরিশ্রম করতে হবে এবং স্মার্টলি তোমাকে পরিশ্রম করতে হবে। একটা হচ্ছে হার্ডওয়ার্ক, একটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। তুমি কি হার্ডওয়ার্ক করবা নাকি তুমি স্মার্ট ওয়ার্ক করবা, এটা তোমার ব্যাপার। কিন্তু তুমি যদি স্মার্ট ওয়ার্ক করতে পারো তুমি অনেক আগে যাবা। তো আমি আবার বলতেছি, মেন জিনিসগুলো যেগুলো বলছি সেটা বুঝছো কিনা আমাকে বলো। এখন মেন্টাম তো স্যার বুঝতেছি না, মেন্টাল নিজেকে পাগল লাগতেছে মেন্টাম নামটা। এই মেন্টাম জিনিসটা কি আসলে, এটা তো না বোঝার কিছু নেই। এই লেভিয়ামের একটা অংশের নাম হচ্ছে মেন্টাম। এখন তোমাকে যদি বলে যে হাতের ডেফিনেশন বলো, তুমি বলো হাতের ডেফিনেশন বলো। তোমাকে যদি বলি যে তোমার পায়ের ডেফিনেশন বলো, হ্যাঁ, তোমার ওই যন্ত্রটার ডেফিনেশন বলো, তখন কি বলবা? তুমি কিন্তু হাত কিন্তু তুমি চিনো, কিন্তু ডেফিনেশন বলতে গেলে তোমার কি হয়ে যাবে, তোমার 12টা বেজে যাবে। তো জিনিসটা হচ্ছে এরকম। তো এইগুলো এত পেঁচানোর দরকার নেই। এই পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, তো ঠিক আছে, আমরা তাহলে একটু সামনের দিকে আগাই। এখন আমি যদি বলি যে তাহলে এই জায়গাটা আমরা মোটামুটি আমাদের শেষ, তাহলে আমরা একটু সামনের দিকে আগায় যাই। আচ্ছা, আমাদের একটু করে দেখি। হ্যাঁ, আমরা একটু এই জিনিসগুলো মেন জিনিসগুলো আমরা এখন এই জিনিসগুলো কীভাবে মনে রাখবো সেটা একটু দেখি। আচ্ছা, আমরা এখন এই যে 5 রকমের জিনিস আমরা পড়লাম, এগুলোকে আমরা একত্রে পড়ে ফেলবো। তো প্রথম কথাটা কি ছিল? আমাদের প্রথম কথা ছিল কি উপরে ল্যাব্রাম, নিচে লেভিয়াম। তাহলে উপরে ল্যাব্রাম, তাহলে আমরা 5টা ঘর করে ফেলবো। আমরা এইভাবে আমরা কয়টা ঘর করব? আমরা 5টা ঘর করব। দেখো, এই 5টা ঘর করব ল্যাব্রাম। তারপরে এখানে আমি যদি ল্যাব্রামের নিচে কি আছে আমরা বলছিলাম কি ম্যান্ডিবল, ল্যাব্রামের নিচে কি ম্যান্ডিবল। তারপরে কি আছে বলছিলাম ম্যাক্সিলা। তারপর এই যে ম্যান্ডিবলের নিচে কি
ম্যান্ডিবলের নিচে হচ্ছে ম্যাক্সিলা, ম্যাক্সিলা, ম্যাক্সিলা। ঠিক আছে, ম্যাক্সিলার পরে কি আছে? লেবিয়াম। চাপাচাপি হয়ে যাচ্ছে না? চাপাচাপি হয়ে যাচ্ছে, দাঁড়াও আমি একটু চাপায় দিই এটাকে। ম্যান্ডিবল, তারপরে হচ্ছে ম্যাক্সিলা, 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 তারপরে হচ্ছে লেবিয়াম, 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 লাস্টে হচ্ছে হাইপোফ্যারিংস। আমরা এই সবকটার ইনফরমেশন আমরা একসাথে করে পড়ে নিব, ঠিক আছে? হাইপোফ্যারিংস। আচ্ছা, তা আমরা একটু কলাম করে ফেলি। এটা হচ্ছে কতটুকু দেখা যাচ্ছে এখান থেকে, আমি একটু দেখি তো। ল্যাব্রাম, আচ্ছা এতটুকু দেখা। আমি যদি এই পর্যন্ত একটা ঘর, আচ্ছা আমি একটা টান, এই পর্যন্ত একটা ঘর, হ্যাঁ। আমরা এইখান থেকে আমরা এইখানে আমরা ল্যাব্রামের ইনফরমেশনগুলো লিখব, এখানে আমরা ম্যান্ডিবলের ইনফরমেশনগুলো লিখব, আমরা এখানে ম্যাক্সিলার ইনফরমেশনগুলো লিখব, আমরা এখানে লেবিয়ামের ইনফরমেশনগুলো লিখব। হাইপোফ্যারিংসের ইনফরমেশন কম, ঠিক আছে? আমরা এভাবে ইনফরমেশনগুলো আমরা দেখে নিব। আচ্ছা, তাহলে আমরা এইভাবে 5টা ঘর করে ফেলবো, 1টা 2টা 3টা 4টা 5টা। এতক্ষণ তোমাদেরকে যেগুলো একটু করে বুঝাইছি সেগুলো সুন্দর করে নোট করে দিচ্ছি যাতে তোমাদের মাথায় থেকে যায়। আর কথা হচ্ছে, আমি যদি প্রথম বলি যে ল্যাব্রামটা এখানে সিম্পল, ল্যাব্রামটা হচ্ছে নর্মালি ল্যাব্রামের বা দিয়ে মনে রাখবা, ল্যাব্রামটা বাদামি বর্ণের হতে পারে অথবা সবুজ বর্ণের হতে পারে, বাদামি সবুজ বর্ণের হতে পারে। সেম ম্যান্ডিবলটাও সেম বাদামি এবং কালো বর্ণের হতে পারে। তো এখানে এদের আকৃতিটা তোমরা মনে আছে, এদের ল্যাব্রামের আকারটা এরকম ছিল না, অনেকটা এরকম ছিল না? ল্যাব্রামের আকারটা তো অনেকটা এরকম ছিল, আর এটা কি ছিল? অনেকটা এরকম ছিল না? অনেকটা ত্রিকোণাকার, অনেকটা ওই পেটটা এরকম মোটা ছিল, তো অনেকটা তোমাদেরকে অনেকটা বলা যেত এটা ত্রিকোণাকার, এটা অনেকটা ত্রিকোণাকার বলা যেত। আমরা এটা বলতে পারি, এই প্রথমটা যদি বলি, এটা হচ্ছে কি, ল্যাব্রামটা হচ্ছে চাপা এবং কি এবং চাপা চাকতির মতো। প্রথম ইনফরমেশনটা হচ্ছে এটা হচ্ছে চাপা চাকতির মতো। আমরা যদি বলি যে চাপা, এই অনেকটা চাপা অনেকটা চাকতির মতো, তো চাপা চাকতির মতো, চাপা এবং কি চাপা চাকতির মতো, চাপা চাকতির মতো আকারটা যদি বলি। তারপরে ল্যাব্রামের বর্ণটা হচ্ছে কি, বাদামি বর্ণ, ল্যাব্রাম বাদামি। তো দেখো বাদামি, আর ঘাসফড়িং যেহেতু সবুজ হয় নর্মালি, বাদামি বা সবুজ বা অন্য বর্ণেরও হতে পারে, বাদামি সবুজ বা অন্য বর্ণেরও হতে পারে, অন্য বর্ণেরও হতে পারে, অন্য বর্ণের হতে পারে। তো এইটা, তারপর আমরা যদি আর কি শিখবো এখানে, তো প্রথম কথা এটা চাপা চাকতির মতো সিম্পল, আর এটা হচ্ছে ল্যাব্রামটা বাদামি হবে এবং কি যে এটা অন্য বা ঘাসফড়িং যেহেতু সবুজ বর্ণের হবে, অন্য বর্ণেরও হতে পারে। তারপরে আমরা 1টা 2টা জিনিস আমরা এখানে শিখলাম। আমরা যদি পরবর্তীতে যদি আমরা দেখি যে একটা খাঁজ থাকে না, এরকম একটা খাঁজ থাকে বলছিলাম না, হ্যাঁ, তা আমরা বলবো যে এদের একটি কী রয়েছে, আমরা বলতে পারি এখান থেকে যে ল্যাব্রামের খাঁজ থাকে, এদের মাঝ বরাবর খাঁজ থাকে। এই যে দেখো মাঝ বরাবর কি থাকে, এই যে মাঝ অংশে একটা খাঁজ আছে, তা আমরা বলতে পারি এদের মাঝ বরাবর কি রয়েছে, এদের মাঝ অংশে খাঁজ আছে। তো আমরা এটা সংক্ষেপে আমরা এটা লিখতে পারি যে এদের মাঝ অংশে খাঁজ থাকে, মাঝ অংশে খাঁজ থাকে, ঠিক আছে, মাঝ অংশে খাঁজ থাকে। তারপরে দেখো আমরা যদি আরেকটা যদি, হ্যাঁ, এই অংশগুলো, এই যে 3টা অংশ, একটা আমি বলছিলাম না যে মাঝ অংশে খাঁজ থাকে, আমরা বলছিলাম না যে এখানে মনে রাখবো আমরা কি, খাঁজের কথাটা এখানে মনে রাখবো। আচ্ছা, তারপরে আমরা এই জায়গায় আসি, এখানে কি হয়, কাজ, আরও এদের কাজ আছে, বিভিন্ন কাজ আছে, ওটা কি কাজে ব্যবহৃত হয়, এটা কি কাজে লাগে, ওইটা কি কাজে লাগে, প্রত্যেকটা কাজ করবো আমরা আলাদা আলাদা করে। আগে দেখি আমরা ম্যান্ডিবল দিয়ে কি হয় একটু করে দেখি। ম্যান্ডিবলটা কীরকম, ম্যান্ডিবলটা ত্রিকোণাকার। তো আমরা এখানে দেখি যে ম্যান্ডিবলটা হচ্ছে ত্রিকোণাকার, ম্যান্ডিবলটা হচ্ছে ত্রিকোণাকার। প্রথম কথা হচ্ছে ম্যান্ডিবল ত্রিকোণাকার অনেকটা। আর এই যে দেখো এটা যেমন বাদামি, এটাও বাদামি, তবে এটা বাদামি কালো, এটা ম্যান্ডিবল বাদামি কালো, হ্যাঁ, ম্যান্ডিবল কি বাদামি আর অনেকটা কালো, বাদামি বা কালো হতে পারে, বাদামি বা এইটা জিনিসটা দেখতে অনেকটা কালো হতে পারে।
তারপরে আমরা যদি বলি যে এখানে যেমন খাজ রয়েছে, এখানে করাতের মতো দাঁত রয়েছে, তা আমরা বলতে পারি এর ভিতরের দিকে করাতের মতো দাঁত রয়েছে, এর ভিতরের দিকে করাতের মতো দাঁত রয়েছে, করাতের মতো দাঁত রয়েছে। ঠিক আছে, তা আমরা বলতে পারি এখানে আমরা কি বলবো, এখানে আমরা খাজ রয়েছে, এখানে আমরা কি বলবো, করাতের মতো দাঁত রয়েছে। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি তোমাদের ক্লিয়ার। তারপর আমরা যদি এই কাজগুলো আমরা কি করবো, ভিতরের দিকে সুচালো করাতের মতো, সুচালো মানে কি অনেক তীক্ষ্ণ, অনেক ধার, সুচালো করাতের মতো আমি সংক্ষেপে লিখতেছি একদম, সুচালো করাতের মতো। সুচালো শব্দটা তোমরা চাইলে তো আশা করি বুঝবা, এটা তার লেখার দরকার নেই, করাত তো সুচালোই হয়, তো সুচালো করাতের মতো কি থাকবে, দাঁত থাকবে। তারপরে ম্যাক্সিলা যেটা, এটা খেয়াল করো, ম্যাক্সিলা যেটা সেটা ম্যাক্সিলাটা লম্বা হবে। আমরা বলতে পারি এখানে আমরা বলবো যে ম্যাক্সিলাটা লম্বাকার। ম্যাক্সিলাটা কেমন কার, ম্যাক্সিলাটা লম্বাকার হবে, ম্যাক্সিলাটা লম্বা। ওই যে দেখো না অনেকগুলো কি ছিল, ম্যাক্সিলারি পাল্প ছিল না, অনেক লম্বা ছিল না, এরকম অনেক লম্বা ছিল, তো এটা কি লম্বা হবে, মানে কি অনেকটা কি হবে, একদম ম্যান্ডিবলের পেছন থেকে একদম সামনে পর্যন্ত ছিল, তো এটাকে আমরা লম্বাকার বলতে পারি। তো এই ম্যাক্সিলাটা কি হবে, লম্বাকার হবে। তারপর আমরা যদি এই জায়গায় যদি দেখি, এই ম্যাক্সিলাটা লম্বাকার হবে। তারপর হচ্ছে ম্যাক্সিলাতে কি থাকবে, আমি বলছিলাম যে কয়েকটি খণ্ড থাকে ম্যান্ডিবলের। আমাদের অবস্থানটা কোথায় ছিল, অনেকটা ম্যান্ডিবলের পেছন থেকে অনেকটা বাইরের দিক থেকে, ম্যান্ডিবলের পেছনে এবং একটু বাইরে, এরকম লম্বাটা। তোমরা যদি একটু আগে যে চিত্রটা আঁকাইছিলাম, হ্যাঁ একটু দেখে নিবা যে ম্যান্ডিবলের পেছন থেকে একটু বাইরের দিক থেকে। তাহলে দেখো আমরা এটা লিখতে পারি যে ম্যাক্সিলাটা তৈরি হয় ম্যান্ডিবলের, আমরা বলতে পারি যে ম্যান্ডিবলের পেছন এবং খেয়াল করো ম্যান্ডিবলের পিছনে ও বাইরের দিকে, ম্যান্ডিবলের পিছনে ও বাইরের দিকে থাকে। আচ্ছা, আমরা আরেকটা কি বলতে পারি, এখানে আমরা আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে ম্যাক্সিলাটা কয়েকটি খণ্ড নিয়ে গঠিত, ম্যাক্সিলা 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 কয়েকটি খণ্ড নিয়ে গঠিত। ঠিক আছে, আচ্ছা আমরা এখন যদি বলি যে এখন ম্যাক্সিলার কয়েকটা খণ্ডের নাম কি, তোমাদেরকে একটু আগে বলছিলাম না যে লেসিনিয়া, গেলিয়া, ম্যাক্সিলারি পাল্প, এই জিনিসগুলো। তা আমরা এই খণ্ডগুলোর নামগুলো আমরা এইভাবে মনে রাখবো, একটু করে দেখি। খণ্ডগুলোর নামগুলো আমরা এইভাবে মনে রাখতে পারি। ধরো একটা মেয়ে, তার নাম হচ্ছে মর্জিনা। তো মর্জিনা ধরো সে কি গেছে, সে তার হাজব্যান্ডের সাথে দেখা করতে গেছে, অনেক দিন, মনে করো বিদেশ থেকে আসছে, অনেক দিন পরে সে দেখা করতে যাবে বা সামহাও বা কোথাও গিয়ে দেখা করতে যাচ্ছে আর কি। তো এখন গিয়ে দেখে যে মানে একটা টাইম দিছে যে আমি মানে তার হাজব্যান্ড টাইম দিছে যে তুমি এখানে থাকবা, আমি এখানে আসবো। তো মর্জিনা তো বসে আছে, তো আসতেছে না, তার জামাই তো আর আসতেছে না, 2টা 3টা 4টা, তার জামাই আর আসতেছে না। তো কতক্ষণ পরে একটা টেক্সট পাঠাইছে যে আমি আসতে পারবো না, আমি আরেক জায়গায় আটকে গেছি। আমি আসলে পরবর্তীতে কিছুক্ষণ পরে দেখলো যে মর্জিনা জামাই ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে, আরেকজনের সাথে হ্যাং আউট করতেছে। তো জিনিসটা হচ্ছে এরকম, তখন মর্জিনার মনটা ভেঙে খান হয়ে গেছে। তাই এরকম মনে হচ্ছে না, মর্জিনা খুব চালাক একটা মেয়ে। ঠিক আছে, ও কি করছে, ও অল্পতেই ভেঙে যায় না, একদম কি স্টার জলসা সিরিয়ালের মতো এত করে না, মানে সে খুব স্ট্রং। ঠিক আছে, তো সে কি করছে যে দেখতেছে যে পাশের স্টলে একটা ছেলে বসে লাচ্ছি খাচ্ছে। ঠিক আছে, তো ওর পাশে গিয়ে বলতেছে এক্সকিউজ মি, মানে বলতেছে এখন একটা সুন্দরী মেয়ে যদি একটা ছেলেকে বলে এক্সকিউজ মি, তখন ছেলে যতই ভদ্র হোক ভিতরে যে তুফান শুরু হবে এটা নিশ্চিত। তো মর্জিনা অনেক সুন্দরী ছিল, তো যখন সে বলতেছে এক্সকিউজ মি, তখন ছেলেটা তো মানে অনেক খুশি হয়ে গেছে। তো বলতেছে, মর্জিনা বলছে আপনার পাশে কি একটু বসতে পারি? হ্যাঁ শিওর, বসতে পারেন। তো সে বসছে। তারপর একটু পরে বলতেছে যে আপনি যে লাচ্ছিটা খাচ্ছে ও তো তাকায় আছে। তো ছেলেটা মানে সাহস পাচ্ছে না, বলছে আপনি কি খাবেন? মর্জিনাকে বলতেছে হ্যাঁ শিওর। তো মর্জিনা রাজি হয়ে গেছে। পরে এক লাচ্ছি দুইজনে মিলে খাচ্ছে, মানে কি রোমান্টিক সিন। তার মানে আরেকটা পাইপ ঢুকিয়ে এক লাচ্ছিতে দুজনে টানতেছে। ঠিক আছে,
তো এখন এখান থেকে আমরা মনে রাখতে পারি, ওই যে দেখো মর্জিনা কিন্তু তার জামাইয়ের জন্য কি করে নাই, আফসোস করে নাই, কাঁদে নাই, কান্নাকাটি করে সে বাসায় ফেরত আসতে পারতো না, সে কিন্তু সঙ্গী একটা সাথে একটা বানায় বসে। জিনিসটা এরকমই যে পৃথিবী এরকম, কে কারোর জন্য থেমে থাকবে না, একজন যাবে আর একজন আসবে। হ্যাঁ, একদম হাতের মধ্যে বান্ধবীর নাম লিখতে হবে, বন্ধুর নাম লিখতে হবে না। ও ব্রেকআপ হয়ে গেছে, আমার জীবন অচল হয়ে গেছে, কেন? তুমি কি পরজীবী? তুমি কি স্বাধীন না? তোমার কি হাত পা আছে না? তোমার জীবন তুমি তোমার মতো করে নিয়ে যাবা। দেখবা যে এটা হচ্ছে একটা স্রোতের মতো, তোমার সাথে যখন আসবে তুমি তাকে নিয়ে চলবা। তুমি গেছে গা বাদ, তুমি গেছে গা তোমার ফল্ট, এটা আমার ফল্ট না, বাদ। এভাবে চিন্তা করতে হবে, মর্জিনার মতো স্ট্রং হইতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা অনেক সময় মানে এত বেশি আবেগী হয়ে যায়, এত আবেগ দিয়ে কিছু হবে না। তুমি যত বেশি আবেগী হবা, তোমার আবেগ অন্য জোরে তোমার আবেগ নিয়ে খেলবে বেশি। আবেগ থাকবে, ঠিক আছে, যতক্ষণ আছে ততক্ষণ থাকবে, কিন্তু চলে গেলে আর কি করবা? এখানে মর্জিনার মতো লাচ্ছিকিয়ে পাল্টে যাওয়া। তাহলে দেখো আমি যদি বলি যে মর্জিনা কাঁদ, এই যে দেখো এখান থেকে একটা লাইন আমরা মনে রাখতে পারি, সেটা হচ্ছে যে আমরা মনে রাখতে পারি যে মর্জিনা ম্যাক্সিলার মধ্যে কী কী পার্ট আছে আমরা এগুলো মনে রাখতে পারি। যে এটা আমরা এখানে তো জায়গা নেই, আমরা নিচে লিখি যে মর্জিনা কাঁদে না। খেয়াল করো, মর্জিনা কি করে না? মর্জিনা কি কাঁদে? সে তো কাঁদে না, কান্নাকাটি করে নাই। মর্জিনা কাঁদে না, বরং কি করতেছে সে, হ্যাঁ, এক লাচ্ছি, দুজনে কাচ্ছে, স্টাইলে লাচ্ছি খেয়ে গেল মর্জিনা পাল্টে। মর্জিনা পাল্টে গেছে, মর্জিনা পাল্টে, ঠিক আছে? মর্জিনা পাল্টে গেছে একদম। হ্যাঁ, সে একটা শিক্ষা পেল, সে মোটামুটি ভাবলো যে হ্যাঁ এরকমই হয়। তো দেখো মর্জিনা, খেয়াল করো, মর্জিনা দিয়ে আমরা মনে রাখবো মর্জিনা দিয়ে কি মনে রাখবো আমরা? ম্যাক্সিলা মনে রাখবো। তাহলে ম্যাক্সিলার মধ্যে কী কী পার্ট আছে একটু আমরা দেখি। মর্জিনা মানে কি ম্যাক্সিলা, এই ম্যাক্সিলার মধ্যে কী কী পার্ট আছে সেটা আমরা দেখব। এই যে দেখো ম্যাক্সিলার মধ্যে একটা পার্ট আছে, একটা পার্টসের নাম হচ্ছে কাদেনা দিয়ে আমরা মনে রাখবো কার্ডো। আমরা মনে রাখবো কি? কার্ডো। কি মনে রাখবো? কার্ডো, ঠিক আছে? স্টাইল দিয়ে আমরা মনে রাখবো স্টাইপস। আমরা কি মনে রাখবো? স্টাইপস। স্টাইপস। লাচ্ছি দিয়ে আমরা মনে রাখবো কি? লেসিনিয়া। লাচ্ছি দিয়ে আমরা কি মনে রাখবো? লেসিনিয়া। লাচ্ছি দিয়ে আমরা মনে রাখবো কি? লেসিনিয়া, ঠিক আছে? আর গেলো দিয়ে আমরা মনে রাখবো গ্যালিয়া। গেলো দিয়ে আমরা মনে রাখবো গ্যালিয়া। তারপরে মর্জিনা পাল্টে গেছে, তাই না? তো মর্জিনা পাল্টে গেছে মানে কি? ম্যাক্সিলারি পাল্প। পাল্টে মানে কি? পাল্প। ম্যাক্সিলারি পাল্প, ঠিক আছে? ম্যাক্সিলারি পাল্প। তো আমরা এই জিনিসগুলো জানলাম। তাহলে কি কি অংশ আছে? তাহলে দেখো ম্যাক্সিলার 5টি অংশ থাকবে, 1 2 3 4 5টি অংশ থাকবে না? তো আমরা কি কি পাইলাম? যে কার্ডো, স্টাইপস, লেসিনিয়া, গ্যালিয়া, ম্যাক্সিলারি পাল্প। কার্ডো, স্টাইপস, লেসিনিয়া, গ্যালিয়া, ম্যাক্সিলারি পাল্প। কার্ডো, স্টাইপস, লেসিনিয়া, আচ্ছা দেখি তো। আচ্ছা, রিয়েল প্রেম হইলে ছাড়া যায় না, একজন কমেন্ট করছে। রিয়েল প্রেম জিনিসটাই তো ফেক, এটার মধ্যে আবার রিয়েলিটি কোত্থেকে পাইছো? তুমি কিছু দিলেই তারপর তুমি কিছু পাবা, তুমি যতক্ষণ দিবা না ততক্ষণ আর পাবা না। পুরাটাই হচ্ছে কি? গিভ অ্যান্ড টেক। তুমি ওকে সুহাগ করলে সেও তোমাকে সুহাগ করবে। তুমি যদি সুহাগ করা বন্ধ করে দাও, তোমাকে কয়দিন তোমাকে প্রেমে ডুবাই রাখে তুমি বুঝবা, একদম প্রেমের জলে ডুবে মরে যাবে একদম। তাহলে দেখো আমি বলতেছি, এদিকে আসি, আমরা ওইদিকে দেখি। তা কার্ডো, স্টাইপস, লেসিনিয়া, গ্যালিয়া, ম্যাক্সিলারি পাল্প, ঠিক আছে? তো এই ম্যাক্সিলাতেই জিনিসগুলো, তাহলে আমরা মনে রাখবো যে মর্জিনা কাঁদে না, স্টাইলে লাচ্ছি খেয়ে মর্জিনা গেল পাল্টে, ঠিক আছে? তাহলে লাচ্ছি খেয়ে গেল মর্জিনা পাল্টে। তাহলে দেখো কাঁদে দিয়ে কার্ডো, স্টাইলে দিয়ে স্টাইপস, লাচ্ছি দিয়ে লেসিনিয়া, গেল দিয়ে গ্যালিয়া, মর্জিনা পাল্টে মানে কি? হচ্ছে কি? ম্যাক্সিলারি পাল্প। এই 5টা অংশ থাকবে। তারপর আমরা যদি এই দিকে আসি, লেবিয়ামের ক্ষেত্রে যদি খেয়াল করি, লেবিয়ামটা হচ্ছে, একটু দেখি আমরা, একটা জিনিস তোমরা মনে রাখবা, ম্যাক্সিলা কি দুই পাশে 2টা ম্যাক্সিলা না?
হ্যাঁ, এটা তো মূলত ম্যাক্সিলাই, দুইটা ম্যাক্সিলা, এই পাশে একটা ম্যাক্সিলা ছিল, ওই পাশে একটা ম্যাক্সিলা ছিল, দুইটা ছিল না, বাঁশের মতো যেগুলো এগুলোতে ম্যাক্সিলা ছিল, ঠিক আছে। তো এখন কথাটা হচ্ছে, এখন দেখো ম্যাক্সিলার ঠিক নিচে ল্যাব্রাম ম্যান্ডিবল ম্যাক্সিলা, ম্যাক্সিলার ঠিক নিচে কি লেবিয়াম না? হ্যাঁ, মনে রাখবা এখানে ওই লেবিয়াম যেটা, এই লেবিয়ামটাকে বলা হয়ে থাকে ম্যাক্সিলারের নিচের যে লেবিয়ামটা, ওই লেবিয়ামটা দুইটা খণ্ডে বিভক্ত। আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যাক্সিলাটাও এই পাশে একটা ম্যাক্সিলা, আর লেবিয়ামটাও দুইটা খণ্ডে বিভক্ত। এখন কথা হচ্ছে এখানে দেখো এই ম্যাক্সিলার ঠিক নিচে নিচে যে লেবিয়ামটা থাকে এটাকে বলা হয়ে থাকে, এই লেবিয়ামকে বলা হয়ে থাকে দ্বিতীয় জোড়া ম্যাক্সিলা। কি বলা হচ্ছে, মানে এই পাশে এই ম্যাক্সিলা তো দুইটা এমনিতে থাকেই, দুইটা ম্যাক্সিলা থাকবে, দুইটা ম্যান্ডিবল থাকবে, এগুলো তো আমরা জানি। তো দুইটা ম্যাক্সিলা থাকে আমরা জানি, এক জোড়া ম্যাক্সিলা থাকে আমরা জানি, এগুলো হচ্ছে প্রথম জোড়া ম্যাক্সিলা। উপরের দিকে এদিকে একটা ম্যাক্সিলা, এদিকে একটা ম্যাক্সিলা, তো প্রথম জোড়া ম্যাক্সিলা। ম্যাক্সিলার নিচে যারা থাকে তার নাম লেবিয়াম, এবং লেবিয়ামকে বলা হয় দ্বিতীয় জোড়া ম্যাক্সিলা। মানে লেবিয়ামের আরেকটা নাম বলা হয় আর কি, দ্বিতীয় জোড়া ম্যাক্সিলার প্রতিনিধিত্ব করে। মানে উপরের দিকে এক জোড়া ম্যাক্সিলা আছে, এরা হচ্ছে প্রথম জোড়া ম্যাক্সিলা। এদের নিচে যেটা লেবিয়ামটা থাকে, লেবিয়ামকেও বলা হচ্ছে ম্যাক্সিলা, তবে এরা দ্বিতীয় জোড়া ম্যাক্সিলা বলা হয়ে থাকে। অনুমান করা হয় যে ম্যাক্সিলাগুলি এক পর্যায়ে আরেক জোড়া ম্যাক্সিলা ছিল, এরা আস্তে আস্তে লেবিয়ামে পরিণত হয়েছে। তো আমরা বলতে পারি এদেরকে বলা হয় দ্বিতীয় জোড়া ম্যাক্সিলা। তো লেবিয়ামকে কি বলা হয়, এটা ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসে যে দ্বিতীয় জোড়া ম্যাক্সিলা কাদেরকে বলা হয়। ম্যাক্সিলার নিচে যারা আছে, ম্যাক্সিলা তো এক জোড়া, প্রথম জোড়া, তাদের নিচে আরও যেটা থাকবে সেগুলোকে বলা হয় দ্বিতীয় জোড়া ম্যাক্সিলা। তাহলে দেখো দ্বিতীয় জোড়া ম্যাক্সিলা বলা হয়ে থাকে। তাহলে ম্যাক্সিলার নিচে যারা থাকবে অর্থাৎ লেবিয়ামকে বলা হয় দ্বিতীয় জোড়া ম্যাক্সিলা, ঠিক আছে। দ্বিতীয় জোড়া ম্যাক্সিলার প্রতিনিধিত্ব করে আমরা এটা মনে রাখতে পারি। এখন কথা হচ্ছে, বুঝলাম তো এদের প্রধান কয়টা খণ্ড থাকে বলছিলাম, এদের প্রধান খণ্ড থাকে, এদের প্রধানত দুটি খণ্ড থাকে, খণ্ড থাকে। একটা নাম হচ্ছে কি ম্যান্টাম, আরেকটা নাম হচ্ছে সাবমেন্টাম। তাহলে দেখো ম্যান্টাম একটা কি, যথা ম্যান্টাম এবং কি আমরা লিখতে পারি যে ম্যান্টাম, খেয়াল করো ম্যান্টাম, এই একটা হচ্ছে ম্যান্টাম, আর একটা কি সাবমেন্টাম, ঠিক আছে। এছাড়াও থাকে কি লিগুলি, এবং কি থাকবে লিগুলি থাকবে, এবং লেবিয়াল পাল্প থাকবে, লিগুলি থাকবে, এছাড়াও থাকবে কি লিগুলি, এছাড়াও কি থাকবে, এছাড়াও থাকে কি থাকবে বলো, লিগুলি, লিবিয়াল পাল্প, লিগুলি এবং কি লেবিয়াল পাল্প, ঠিক আছে। হ্যাঁ, লেবিয়াল পাল্প। তো এই নামগুলো হয়তো এখন মনে আছে, কিন্তু পরীক্ষার আগে মনে রাখাটা টাফ। অথবা আমি তোমাদেরকে নামগুলো বলছি কিন্তু মুখস্থ করি নাই, একটা লাইন অবশ্য আমার ভিতরে মনে মনে ঘুরতেছে, ওই লাইন থেকে আমরা বলছি। তাহলে আমরা কি বলতে পারি, প্রধানত দুইটা খণ্ড থাকে, একটা হচ্ছে কি ম্যান্টাম এবং কি সাবমেন্টাম, এছাড়াও লিগুলি এবং লেবিয়াল পাল্প থাকে। তো এই জিনিসগুলো তোমরা কিভাবে মনে রাখবা সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো প্রতিবাসের ম্যান্টামের মুক্ত প্রান্তে দুটি নরনশীল লিগুলি এবং 3 সন্ধিযুক্ত লেবিয়াল পাল্প থাকবে। তোমরা কি তোমাদেরকে চিত্রটা যে আঁকাইছিলাম মনে আছে, 3টা খণ্ড থাকবে লেবিয়াল পাল্পে, 3টা খণ্ড। দেখো একটু করে জেনে রাখবো, এখানে 3 খণ্ড বিশিষ্ট লেবিয়াল পাল্প থাকবে। আর লিগুলিগুলা লড়ালড়ি করতে পারে, নড়তে পারে, এটা হচ্ছে নরনশীল। তাহলে 3 খণ্ড বিশিষ্ট লেবিয়াল পাল্প, এটা ম্যান্টামের দুই পাশে থাকবে। এটা যদি ম্যান্টাম হয়ে থাকে, তো ম্যান্টামের দুই পাশে কি এই লেবিয়াল পাল্পটা ছিল 3 খণ্ড বিশিষ্ট। আর লিগুলিটাগুলো কি ছিল, লিগুলিটা হচ্ছে নরনশীল। তাহলে আমরা এই নামগুলো কীভাবে মনে রাখবো সেটা আমি বলতেছি, একটু খেয়াল করো। আমরা এইভাবে মনে রাখবো, অর্থাৎ প্রধানত তো ম্যান্টাম আর সাবমেন্টাম থাকে। এই ম্যান্টাম সাবমেন্টামের পাশে থাকবে লিগুলি আর লেবিয়াল পাল্প। লিগুলিটা নরনক্ষম, এই যে ভিতরেরগুলো এগুলো কি ছিল, যে গুল্লা যেগুলা, এগুলো ছিল লিগুলি, এটা নড়তে পারে। আর তাদের পাশে যেগুলো ছিল 3 খণ্ড বিশিষ্ট, এগুলাকে বলবো আমরা এই লেবিয়াল পাল্প। আর উপরে কি ছিল, উপরে কি ছিল বলো, উপরে ছিল কি সাবমেন্টাম, এরকম ছিল না। তো এটা হচ্ছে সাবমেন্টাম, এটা হচ্ছে কি সাবমেন্টাম, আর এটাকে কি বলবো আমরা মেন্টাম। তাহলে উপরে যে অংশটা সাবমেন্টাম, এখানে কি মেন্টাম, প্রধান দুটো অংশ। এখন মেন্টামের দুই পাশে কি থাকবে, লিগুলি থাকবে। লিগুলি কয় খণ্ড বিশিষ্ট, 3 খণ্ড বিশিষ্ট। আর মাঝখানে যেটা সরি দুই পাশে কি থাকবে, লেবিয়াল পাল্প থাকবে। এই যে একটা লেবিয়াল পাল্প,
লেবিয়াল পাল্পটা কয় খণ্ড বিশিষ্ট? 3 খণ্ড বিশিষ্ট। আর ভিতরের দিকে যেগুলো থাকবে একে বলে লিগুলি। এটা একটা লিগুলি, এটা একটা লিগুলি। লিগুলিটা নরম ক্ষম। তো এইগুলো হচ্ছে লিগুলি আর এটা হচ্ছে লেবিয়াল পাল্প। বুঝা গেছে? আচ্ছা, এখন নামগুলো আমরা কীভাবে মনে রাখতে পারি? আমরা এইভাবে মনে রাখতে পারি যে মনে করো যে একজন ড্রাইভার কি করছে, একজন ড্রাইভার তো ভিতরে সব খবর জানে। তুমি যখন বড় অফিসার হবা, আচ্ছা 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 দেখি তো, আচ্ছা ভিডিও কি ঠিক আছে কি না একটু দেখো তো, আমাকে একটু কনফার্ম করো সব কিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, তো আমরা এই জায়গায় একটু করে বলি, সরি, আমরা একটু করে এই জায়গায় বলি যে যেটা বলতেছিলাম যে মানে একজন ড্রাইভার কিন্তু ভিতরে সব খবর জানে। মানে সাহেবের, তুমি যখন বড় হও, যদি কোনোদিন গাড়ি কিনো, তুমি তো ড্রাইভার, যদি নিজে ড্রাইভ না করো ড্রাইভার রাখতে হবে। ড্রাইভার কিন্তু সব জানে, ম্যাডাম কোথায় কোথায় যায়, তোমার ওয়াইফ কোথায় কোথায় যাচ্ছে, বা সাহেব কোথায় কোথায় যাচ্ছে, এগুলো কিন্তু ড্রাইভার সব খবর কিন্তু জানে। এবং অনেক সময় এমনও হয় যে সাহেব ড্রাইভার থেকে ম্যাডামের খবর নেই, যাই হোক এগুলো হয়। তো তোমরা একটু সাবধানে থাকবা যেন ড্রাইভার না রাখলেই ভালো। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে আমরা এভাবে মনে রাখতে পারি যে ড্রাইভার একটা জিনিস, একজন ড্রাইভার ছিল, উনিও কী করছে যে খেয়াল করে যে মানে ম্যাডাম যেটা আছে, ম্যাডাম কিন্তু সাহেবের সাথে কি করে অনেক সময় মানে লেপ্টে থাকে। মনে করো এরকম বাংলা নাটক এরকম হয় অনেক সময়, দেখো না তোমরা যে বিয়ের পর বা কিছুদিন পর বা একটা বাচ্চার মা হয়ে গেছে, তারপরেও কী করতেছে, ওয়াইফ স্বামীকে, হাজব্যান্ডকে ছাড়তেছে না, যে আজকে অফিসে না গেলে হয় না, আজকের ওয়েদারটা খুব রোমান্টিক, অনেক কিছু বলে। কিন্তু হাজব্যান্ড তো জানে যে মাস শেষে আমার 1 লাখ টাকা সব মিলিয়ে গড় ভাড়া আছে 50,000 টাকা, তারপর এইটা সেটার ভাড়া দিতে হয় মানে প্রতি মাসে। হ্যাঁ, তো টাকাটা যদি না আসে তো তোমার পার্লারের খরচও হবে না, থাকারও খরচ হবে না, খাওয়ারও খরচ হবে না, মিটবে না। তো এগুলো তো হাজব্যান্ড এগুলো বুঝে, এগুলা এত রোমান্টিক, যখন তখন রোমান্টিক হলে হয় না। কিন্তু বাসার বউ যারা একটু হাউস ওয়াইফ, ওরা তো আর এগুলো বুঝে না, ওরা তো একটাই বুঝে যে আজকে অফিসে না গেলে হয় না, এই কথাটা বলেই পুরা খেলা ঘুরাই দিতে চায়। তো যাই হোক, মানে একটা ম্যাডাম একটু বেশি এরকম করতো, সাহেবকে ছাড়তো না, লেফটে থাকতো, ঠিক আছে? তো এটা ড্রাইভারে খেয়াল করে। তো যাই হোক, এখানে বলতেছি আমরা এখানে একটা লাইন মনে রাখতে পারি যে হ্যাঁ সাহেবের, হ্যাঁ তো দেখো এখানে ড্রাইভার একটা কথা বলছে। ড্রাইভার কি বলছে? ড্রাইভারটা বলছে যে ম্যাডাম, একটু করে দেখি যে ম্যাডাম সাহেবের লগে লেফটে থাকে, ঠিক আছে? ম্যাডাম সাহেবের লগে কি থাকে? লেফটে থাকে। তো এইগুলো খেয়াল করছে আর কি, যে ম্যাডাম সাহেবকে ছাড়তেছে না, হ্যাঁ আজকে যেও না, আজকে তুমি অফিসে যেও না, ঠিক আছে? এই দেখো এটা। তো এখানে আমরা কি বললাম, এই যে দেখো, এই যে ম্যাডাম দিয়ে আমরা মনে রাখবো কি, ম্যাডাম দিয়ে আমরা মনে রাখবো ম্যান্টাম। ঠিক আছে? তো দেখো এইটা হচ্ছে ম্যান্টাম, এই ম্যান্টাম। তারপর হচ্ছে সাহেব দিয়ে আমরা মনে রাখবো সাবমেন্টাম। হ্যাঁ, সাহেব দিয়ে আমরা মনে রাখবো সাবমেন্টাম। তারপর আমরা যদি আসি সাহেবের লগে, আচ্ছা এটা লগে মানে কি? সাথে আর কি। লগে মানে কি? কারো সাথে, মানে কারো লগে। হ্যাঁ, লগে আমরা অনেক সময় এইভাবে বলি, এটা আঞ্চলিক ভাষা হইতে পারে সম্ভবত। কারো লগে মানে কারোর সাথে আর কি। তো ম্যান্টাম সাহেবের লগে লেফটে থাকে। তো এখন হচ্ছে লগে দিয়ে আমরা কি মনে রাখবো? লগে দিয়ে আমরা মনে রাখবো লিগুলি। লিগুলি। আর লেফটে থাকা মানে, লেফটে মানে লেবিয়াল পাল্প। লেফটে মানে কি? লেবিয়াল পাল্প, ঠিক আছে? হ্যাঁ, হয়তোবা তোমাদের এই জিনিসগুলো সাময়িকভাবে মনে আছে, কিন্তু দীর্ঘস্থায়ী তোমাকে মনে রাখার জন্য এই জিনিসগুলো তোমাকে খেয়াল করতে হবে। তাহলে আমরা লেবিয়ামে আমরা কি পাচ্ছি? ম্যান্টাম, সাবমেন্টাম, লিগুলি, লেবিয়াল পাল্প। ম্যান্টাম, সাবমেন্টাম, লিগুলি, লেবিয়াল পাল্প। থাকি দিয়ে কিছু নাই, থাকি দিয়ে তো থাকবেই, ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা। তো এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা বলো? তাহলে এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? তাহলে এখানে হাইপোফেডিংসে তো তেমন কিছু নাই। হাইপোফেডিংসে আমরা কি জানি, যে উপরে ল্যাব্রাম, নিচে লেবিয়াম, দুই পাশে ম্যান্ডিবল, ম্যাক্সিলা, মাঝখানে কি থাকবে? হাইপোফেডিংসটা থাকবে। এরকম একটা
হাইপোফ্যারিংস থাকবে, ঠিক আছে, এরকম একটা হাইপোফ্যারিংস থাকবে। তাহলে আমরা বলতে পারি যে আমরা আগেরগুলোর কথা বলে দিই, তাহলে ল্যাব্রাম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা এবং লেবিয়াম। তাহলে আমরা বলতে পারি এখানে আমরা কি বলবো, এখানে একটু শোনো, যে ল্যাব্রাম, আমরা যদি বলি যে ল্যাব্রাম, ল্যাব্রাম, ম্যান্ডিবল, ল্যাব্রাম, ম্যান্ডিবল, ম্যান্ডিবল, তারপর হচ্ছে ম্যাক্সিলা, ম্যাক্সিলা, ল্যাব্রাম, ম্যান্ডিবল এবং কি ম্যাক্সিলা, তারপর হচ্ছে কি লেবিয়াম, ঠিক আছে, লেবিয়াম, লেবিয়াম। তো ল্যাব্রাম, ল্যাব্রাম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, লেবিয়াম, এই 4 ধরনের জিনিস লেবিয়াম দ্বারা পরিবেষ্টিত অবস্থায়, পরিবেষ্টিত অবস্থায়, পরিবেষ্টিত, পরিবেষ্টিত দ্বারা পরিবেষ্টিত অবস্থায় কি থাকে, পরিবেষ্টিত কি থাকবে, চারদিক থেকে ঘেরাও করা, আমাদের জিহ্বাটা যেমন ভিতরে থাকে এদের হাইপোফ্যারিংস, পরিবেষ্টিত একটি হাইপোফ্যারিংস থাকে, পরিবেষ্টিত একটি হাইপোফ্যারিংস, একটি হাইপোফ্যারিংস থাকে, পরিবেষ্টিত একটি হাইপোফ্যারিংস থাকে। এই ফ্যারিংসটাকে আমরা কি বলি, হাইপোফ্যারিংস, যাকে উপজিহ্বা বলা হয়ে থাকে, উপজিহ্বা, উপজিহ্বা বলা হয়, উপজিহ্বা বা হাইপোফ্যারিংস বা উপজিহ্বা থাকে, হাইপোফ্যারিংস বা এটাকে আমরা বলতে পারি উপজিহ্বা থাকে, একটি হাইপোফ্যারিংস বা কি থাকবে, একটা উপজিহ্বা থাকে। তো এইগুলো, এই যে আমরা এই যে অংশগুলো পড়লাম, এগুলো কিন্তু হচ্ছে কি এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। হ্যাঁ, আশা করি ক্লিয়ার। হ্যাঁ, তো এই যে জিনিসটা বললাম, এটা হচ্ছে আমরা একসাথে যখন এইভাবে পড়ে ফেলবো জিনিসটা, তা আমাদের মনে রাখতে খুব সহজ হবে। এখানে কিছু কিছু জিনিস বাকি আছে, যে এই ল্যাব্রামটা দিয়ে ঘাসফড়িং কি করে, ম্যান্ডিবলটা দিয়ে কি করে, ম্যাক্সিলাটা দিয়ে কি করে, লেবিয়ামটা দিয়ে কি করে, হাইপোফ্যারিংস দিয়ে কি করে, সেগুলো এখন তোমাদেরকে একটু করে পড়ায়া দিব, ঠিক আছে। হ্যাঁ, তো এটা আমি যদি বলি যে ল্যাব্রাম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, লেবিয়াম এবং হাইপোফ্যারিংস দিয়ে কি কি করে, এখন আমরা কাজগুলো পড়বো। এখন জাস্ট আমরা গঠনটা পড়ছি, এটা চাপা চাকতির মতো, চিত্রটাকে এঁকে দেখাইছি চাপা চাকতির মতো, বাদামি সবুজ, আর এটা হচ্ছে ত্রিকোণাকার বাদামি কালো। এটা হচ্ছে মাঝ অংশে খাস থাকে, এটা করাতের মতো দাঁত থাকে, এই যে খাস থাকে, করাতের মতো দাঁত থাকে, আর এর কয়েকটি অংশ থাকে। তো দেখো এই জিনিসগুলো হচ্ছে এর খাস থাকে, করাতের মতো দাঁত থাকে, এর কয়েকটি অংশ থাকে, আর এর দুইটি খণ্ড থাকে। তো এই যে জিনিসগুলো, খাস, করাতের মতো দাঁত, কয়েকটি খণ্ড, দুটি খণ্ড, ঠিক আছে। তা আমরা বলতে পারি যে এটা ম্যাক্সিলাটা লম্বা থাকে, লম্বাকার, বাইরের দিক থেকে, পেছন দিক থেকে বাইরের দিক থেকে, অর্থাৎ ম্যান্ডিবলের পেছনে ও বাইরের দিকে থাকে। তারপরে কয়েকটি খণ্ড থাকে, ম্যাক্সিলা, তাহলে কি কি থাকে ম্যাক্সিলাতে, কার্ডোস, টাইপস, লেসিনিয়া, গেলিয়া, ম্যাক্সিলারি পাল্প। আর এখানে প্রাণান্ত 2টা খণ্ড, ম্যাডাম আর সাহেব, ম্যাডাম আর সাহেব, এই যে ম্যান্টাম আর সাবমেন্টাম থাকবে। এছাড়াও থাকবে কি লিগুলি, লেবিয়াল পাল্প। কীভাবে মনে রাখবো, ম্যাডাম সাহেবের লোকে লেফটে থাকে। তারপর আমরা এই জায়গায় আসি, আমরা যদি এখানে বলে রাখি, এই যে দেখো লেবিয়ামের ম দিয়েই আমরা ম্যাডামটা মনে রাখতে পারি, লেবিয়ামের ম দিয়ে, তো ম্যাডাম আর সাবমেন্টাম। আচ্ছা, তারপরে ম্যান্টাম আর ম্যাডাম আর সাহেব। তারপরে দেখি আমরা হাইপোফ্যারিংসটা কি, সিম্পল হাইপোফ্যারিংস হচ্ছে যে ল্যাব্রাম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, লেবিয়াম দ্বারা পরিবেষ্টিত অবস্থায় একটি হাইপোফ্যারিংস বা উপজিহ্বা থাকে, একটা হাইপোফ্যারিংস বা কি থাকবে, উপজিহ্বা থাকে। আচ্ছা, তো এই জিনিসটা আমরা বোঝা গেলে এখন কথা হচ্ছে এটা কাজটা আমরা একটু পড়ে ফেলি। তা আমি একটু মুছি, এটা মুছি, আমরা মুছে কাজটা একটু দেখি, একটু খেয়াল করি এটা কোনটার কি কাজ। একদম কাজগুলো সহজে মনে রাখা যায়, তোমরা তো মুছবা না, নিচে লিখবা আর কি, আবার একটা ঘর করে নিচে কলাম করে লিখবা। আর তোমরা নোটটা ঠিক এভাবেই করবা যাতে সহজে তোমাদের মনে থাকে। আচ্ছা, কাজগুলো একদম সহজভাবে আমি লিখে দিচ্ছি, তোমরা আশা করি ওইভাবে মনে রাখতে পারবা। তাহলে আমি একদম আসি, প্রথমটার কি কাজ একটু করে দেখি, প্রথমটার কি কাজ একটু দেখি। হ্যাঁ, তো ল্যাব্রামের কি কাজ দেখো, ল্যাব্রামের কিন্তু উপরের ঠোঁটটা হচ্ছে ল্যাব্রাম, উপরের ঠোঁটটা কি ল্যাব্রাম। তাহলে দেখো সবার কথা হচ্ছে যে তোমার যদি ঠোঁট না থাকে বা আমাদের যদি ঠোঁটগুলো যদি না থাকতো, আমরা কিন্তু খাবার খাইতে পারতাম না, খাবার চাবান দিতাম আর খাবার বাইরে পড়ে যাইতো। কিন্তু আমরা যে খাবারটা খাই, হ্যাঁ, আমরা যে একটু পরে ইফতার করবো, যে আমরা খাবার খাবো, যে এই যে ঠোঁটগুলোর মাধ্যমে কিন্তু আমরা ভেতরে নিয়ে যাই, ঠোঁটগুলো না থাকলে খাবারটা ভেতরে নিতে পারতাম না, দিতাম আর খাবার পড়ে যেত কিন্তু। তো জিনিসটা হচ্ছে ঠোঁটগুলো কি করে খাবারটাকে ধরে, কিন্তু তোমরা তো খেয়াল করবা, আমরা খেয়াল করি না। তো ঠোঁটগুলো খাবারটাকে ধরে ভিতরের দিকে ঠেলে দেয়। তো এখানে জিনিসটা হচ্ছে ল্যাব্রাম তো উপরের ঠোঁট আর লেবিয়াম তো নিচের ঠোঁট, অধর, উষ্ঠ। হ্যাঁ, ল্যাব্রামকে ঊর্ধ্বউষ্ঠ বলা হয়, লেবিয়ামকে অধৌষ্ঠ বলা হয়। অধ মানে নিচের উষ্ঠ, এটা হচ্ছে ঊর্ধ্বউষ্ঠ, এটা কি নিচের উষ্ঠ ঠোঁট। আচ্ছা, এখন দেখি
প্রথম কথা যে কাজটা কি, এরা প্রথম কথাটা কি ভালো করে বুঝে, প্র্যাকটিক্যালি বুঝে মুখস্থ করার দরকার নাই। এরা প্রথমে খাবারটাকে ধরবে, এই ল্যাব্রামের কথা বলতেছি। এরা প্রথমে খাবারটাকে ধরবে, খাবারটাকে ধরে তারপর কি করবে, সে স্বাদ নিবে। সবার আগে ধরে তারপর কি নিবে, সে স্বাদ নিবে। এখন স্বাদ নিয়ে যদি মজা লাগে তাহলে খাবারটাকে ভিতরের দিকে ঘুষে দিবে, মানে কি ঠেলে দিবে। কি করবে, ঠেলে দিবে। আচ্ছা, ভিতরের দিকে ঠেলে দিবে। এই তো, তাহলে এই যে আমি এই 3টা কাজের কথা বলছি, সিম্পল। প্রথমে খাবারটাকে ধরবে, খাবারটাকে স্বাদ নিবে, স্বাদ নিয়ে যদি ভালো লাগে ভিতরের দিকে ঠেলে দিবে। এই যে 3টা কাজ, এগুলো মনে রাখাটা খুব বেশি সহজ, মানে খুব বেশি কঠিন হওয়ার কথা না। ভিতরের দিকে মানে কি, তার নিচেই কি আছে, তার নিচে কিন্তু ম্যান্ডিবল আছে, আর ম্যান্ডিবলের মধ্যে কিন্তু দাঁত আছে। তো খাবারটা ভালো লাগলে ম্যান্ডিবলের দিকে ঠেলে দিবে, তখন ম্যান্ডিবল এটাকে চিবিয়ে 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 ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা করবে। তোমরা খাবারটাকে নিয়ে বা আমরা খাবারটাকে নিয়ে আমরা চাবায় ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা করি না, খানে কেটে চিবাই। তো জিনিসটা হচ্ছে, প্রথম কথাটা কি, কাজগুলো আমরা কিভাবে মনে রাখবো। এই যে দেখো, আমরা এখন কাজ পড়তেছি, আমি এটা লিখে দিই। আমরা এখন পড়তেছি কাজ। তাহলে প্রথম কথাটা কি, প্রথম কথাটা হচ্ছে আমরা বলতে পারি যে 1 নম্বরের পয়েন্ট যদি আমরা দেখি যে কি করব, প্রথম হচ্ছে যে কি করে খাদ্যটাকে ধরে, আমরা প্রথম কথাটা কি বলতে পারি, আমরা বলতে পারি খাসটি খাবার ধরে রাখতে সহায়তা করে। আমরা ল্যাব্রামে একটা কি বলছিলাম, একটা খাস পাইছিলাম না, আমরা ল্যাব্রামে একটা কি পাইছিলাম, ল্যাব্রামের নিচের দিকে এরকম একটা খাজ ছিল না, এরকম একটা খাজ যেটা খাবার ধরে রাখতে সহায়তা করে। হ্যাঁ, তা আমরা বলতে পারি যে এদের খাজ খাবার ধরে রাখতে সহায়তা করে, এদের খাজ হ্যাঁ, এদের খাজ খাবার ধরে রাখতে সহায়তা করে, এদের খাজ খাবার ধরে রাখতে সাহায্য করে। হ্যাঁ, খাবার ধরে রাখতে সাহায্য করে। এদের না, এর খাজ খাবার ধরে রাখতে সাহায্য করে। তা আমরা সাহায্য করি। তাহলে আমরা প্রথমে বললাম কি, খাবারটাকে ধরে, আমরা সিরিয়ালি মনে রাখবো। লাইনটা যদি ওইভাবে বলতেছি, কিন্তু আমরা মনে রাখবো ওইভাবে যে খাবারটাকে ধরে, তারপর স্বাদ নেয়, তারপর ম্যান্ডিবলের দিকে ঠেলে দেয়। তা আমরা বলতে পারি 2 নম্বর কি, তারপরে কি, খাবারের স্বাদ নেই, খাবারের তারপর কি করবে, সিরিয়ালি মনে রাখবো, খাবারের স্বাদ নেই। হ্যাঁ, স্বাদ নেই, তারপর ভালো লাগলে কি করবে, ম্যান্ডিবলের দিকে ঠেলে দেয়। তারপর 3 নম্বরে আমরা কি শিখবো, যে খাবারটিকে ম্যান্ডিবলের দিকে, হ্যাঁ, খাবারটি ম্যান্ডিবলের দিকে ঠেলে দেয়, খাবারটি ম্যান্ডিবলের দিকে ঠেলে দেয়। ঠিক আছে, এই যে এই তো শেষ। তাহলে খাবার ধরে রাখে, স্বাদ নেই, তারপর ম্যান্ডিবলের দিকে ঠেলে দেয়। এখন ম্যান্ডিবলের কাজ তো আরও সহজ। ম্যান্ডিবলের কি কাজটা তোমরা জানো, ম্যান্ডিবলে যেহেতু করাতের মতো যেহেতু দাঁত আছে, এটাকে খাবারটাকে কাটবে, কেটে চিবাবে। তো কেটে চিবানোতে সহায়তা করে। তা খাদ্যকে কেটে চিবানো, খাদ্যকে কি করে, খাদ্যকে আমরা বলতে পারি যে এদের করাতের মতো দাঁতগুলো, এরকম করাতের মতো যে দাঁতগুলো থাকে, এই করাতের মতো দাঁতগুলো দিয়ে কি করে, খাদ্যকে কেটে চিবায়, খাদ্যকে কেটে চিবানো। এর কাজ হচ্ছে কি, খাদ্যকে কেটে চিবানো। তাহলে দেখো, এই যে 3টা কাজ, এই যে একটা কাজ, মোট 4টা কাজ না, সিম্পল। এখন দেখো, এই কাজ আর এই কাজ যদি তুমি যোগ করে দাও, তাহলে যে কাজগুলো হবে সেটা হবে ম্যাক্সিলার কাজ। সিম্পল। এটা তুমি জাস্ট পড়াটা আগেও এরকম ছিল, এখনও এরকম আছে, জাস্ট তোমাদেরকে আমি জাস্ট পড়াটাকে আমি গুছিয়ে দিচ্ছি। দেখো, এই যে 3টা কাজ, এই যে একটা কাজ, কয়টা কাজ, 4টা কাজ না, এই 4টা কাজ, এই 1, 3 আর 1-এর যে যোগফল, এটাই হচ্ছে ম্যাক্সিলার কাজ। তাহলে ম্যাক্সিলা কি করবে, আমি তোমাকে যদি বলি যে ম্যাক্সিলা কি কাজ করবে, একটু করে বুঝো। ম্যাক্সিলা কি পড়বে, সিম্পল। আমি যদি প্রথম কথাটা যদি বলি, 1 নম্বর হচ্ছে ম্যাক্সিলা কি করবে, খাবার ধরে রাখে। 1 নম্বর হচ্ছে কি, খাবার ধরে রাখে। ঠিক আছে, খাবার ধরে রাখে। তারপর কি, খাবারের স্বাদ নেই, কি করবে, খাবারের স্বাদ নেই, কি করবে, খাদ্যের স্বাদ গ্রহণ করবে। তাহলে খাদ্যের এই জিনিসটাই হবে 2 নম্বর, খাবারের স্বাদ নেই, খাবারের স্বাদ নিবে, খাবারের স্বাদ নেই। ঠিক আছে, স্বাদ নেই। তারপর 2 নম্বর কি, খাবারটি ম্যান্ডিবলের দিকে ঠেলে দেয়। এই কথাটা না বলে আমরা কি বলবো, কারণ ম্যাক্সিলার পরে তো আর ম্যান্ডিবল নাই, ম্যাক্সিলার পরে আছে মুখের ছিদ্র, মুখ। তাহলে আমরা বলতে পারবো খাবারটি ম্যান্ডিবলের দিকে ঠেলে দেয়, না বলে কথাটাকে একটু ঘুরায় বলবো। আমরা বলবো যে, হ্যাঁ, আমরা বলবো যে খাবারটি
মুখের ভিতরে প্রবেশ করায়, খাবারটি মুখের ভিতরে প্রবেশ করায়, খাবারটি মুখের ভিতরে প্রবেশ করায়, খাবারটি মুখের ভিতরে প্রবেশ করায়, খাবারটি মুখের ভিতরে কি করায়? প্রবেশ করায়, খাবারটি মুখের ভিতরে প্রবেশ করায়। ঠিক আছে, তারপরে এখানে আমরা কি পাইছি? এখানে যেমন খাদ্যটাকে কেটে চিবায়, এখানেও কি করে 4 নম্বর পয়েন্ট আমরা বলবো খাদ্যকে চূর্ণ বিচূর্ণ করে। খাদ্যকে কি করে? খাদ্যকে চূর্ণ বিচূর্ণ করে। কেটে চিবানো যেমন চূর্ণ করা, একই কথা, একই কাজ। খাদ্যটাই তোমাদের বইয়ে লিখছে যে খাদ্যকে চূর্ণ বিচূর্ণ করে, চূর্ণকরণ করে। খাদ্যকে কি করে? চূর্ণকরণ করে, চূর্ণকরণ করে মানে কি খাদ্যটাকে চিবায় আর কি, মানে খাদ্যটাকে চিবায়, এটাকে আরো চিবায়, মানে আরো চূর্ণ করে, খাদ্যকে চূর্ণকরণ করে, চূর্ণকরণ করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা তোমাদের পরীক্ষার হলে মনে রাখবা কিভাবে? আমি তোমার বলি ম্যাক্সিলার কাজটা হবে কি, এটা একটু লিখে রাখো নোটটার মধ্যে, না দিয়ে তুমি বুঝবা না। এখানে 3টা কাজ আর এখানে 1টা কাজ, টোটাল 4টা কাজই হচ্ছে ম্যাক্সিলার কাজ। তো দেখো আমি যদি একটু করে তোমাদেরকে বলি যে আমরা ল্যাব্রাম প্লাস ম্যান্ডিবল, একটু লিখে রাখো যে ল্যাব্রাম প্লাস কি ম্যান্ডিবলের কাজ, এই 2টা কাজই হচ্ছে কি ল্যাব্রাম প্লাস ম্যান্ডিবলের কাজই হচ্ছে ম্যাক্সিলার কাজ। ল্যাব্রাম প্লাস ম্যান্ডিবলের কাজ কি? ম্যাক্সিলার কাজ। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝলাম। এখন এটা হচ্ছে প্রধানত ম্যাক্সিলার কাজগুলা, ম্যাক্সিলার কাজ। এখন দেখো ম্যাক্সিলার মধ্যে আর একটা অংশ আছে যেটার নাম হচ্ছে ম্যাক্সিলারি পাল্প। এটা লম্বা অংশ আছে, কি মনে আছে? এটাকে আমরা বলি ম্যাক্সিলারি পাল্প বলে থাকি। এখন দেখো এই ম্যাক্সিলারি পাল্পটার কি কাজ একটু করে আমরা জানি। এই দেখো ম্যাক্সিলারি পাল্প এরকম লম্বা 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 ম্যাক্সিলারি পাল্প থাকে না দুই পাশে? এই যে এখান থেকে এসে এইভাবে এসে তারপরে এইভাবে যে যায়, এই পাশে একটা, তারপরে এই পাশে কি আরেকটা থাকে না? হ্যাঁ হ্যাঁ, এই তো 2টা ম্যাক্সিলারি পাল্প থাকে না? এদিকে একটা ম্যাক্সিলারি পাল্প, এদিকে একটা ম্যাক্সিলারি পাল্প, তো 2টা ম্যাক্সিলারি পাল্প থাকে আমরা জানি। ওই ম্যাক্সিলারি পাল্পগুলো কি করে একটু খেয়াল করি। ম্যাক্সিলারি পাল্পটা আলাদা করে তোমাদের বই লিখে আছে, তোমাদের বই লিখছে যে ম্যাক্সিলার কি কাজ সেটা লেখা আছে, তারপর আবার ম্যাক্সিলারি পাল্পটার কি কাজ সেটা লেখা আছে। এখন মনে রাখবা পাল্পের মধ্যে একটু খেয়াল করো, এই ম্যাক্সিলারি পাল্পটা কিন্তু একটু লম্বা, এই যে ম্যাক্সিলা এটা কিন্তু একটু লম্বা, ম্যাক্সিলারি এটা হচ্ছে লারালারি। ম্যাক্সিলারিটা কি করবে? দেখো ম্যাক্সিলারি এটা হচ্ছে কি, ম্যাক্সিলারিটা বেশি লারালারি করে, মানে কি নড়াচড়া করে। ম্যাক্সিলারি পাল্পটা একটু লারালারি করে নড়ানড়ি করে নড়াচড়া করে এটা এদের পাকে পরিষ্কার করে দেয়। ম্যাক্সিলারি পাল্পটা একটু লম্বা থাকে, এভাবে থাকবে, পঙ্কজের দুই পাশে এভাবে লম্বা, এরকম ম্যাক্সিলারি পাল্প। এই একটা ম্যাক্সিলারি পাল্প যদি এরকম থাকে, একটু আগে তো আঁকছি, এই যে একটা ম্যাক্সিলারি পাল্প, লম্বা একটা ম্যাক্সিলারি পাল্প, তারপর এদিকের একটা ম্যাক্সিলারি পাল্প, 2টা ম্যাক্সিলারি পাল্প থাকে না? হ্যাঁ 2টা ম্যাক্সিলারি পাল্প, এই একটা ম্যাক্সিলারি পাল্প, এই একটা ম্যাক্সিলারি পাল্প, 2টা ম্যাক্সিলারি পাল্প থাকে। এখন ম্যাক্সিলারি পাল্প এটা হচ্ছে ম্যাক্সিলা মানে লম্বা বলছিলাম না, এই যে লম্বা আকারে লিখে রাখছিলাম, ম্যাক্সিলা লম্বা, লাড়ালাড়ি বেশি করবে, মানে লড়ে ছড়ে নড়াচড়া করে ওটা কি করবে? পাটাকে, ওদের পাকে পরিষ্কার করবে। তো ম্যাক্সিলারি পাল্পটা কি করবে? এদের পাকে পরিষ্কার করবে। ম্যাক্সিলারি পাল্প, কোন পাল্পটা? পাল্প কিন্তু আরও আছে, কিন্তু কোন পাল্প? ম্যাক্সিলারি পাল্প, যেটা লম্বা পাল্প, ম্যাক্সিলারি যেটা লম্বা, ম্যাক্সিলারি যে লম্বা পাল্পটা সে কি করবে? পাটাকে পরিষ্কার করবে। 1 2 নাম্বার হচ্ছে দেখো যত পাল্প আছে তোমাদেরকে আমি বলি, এই ঘাসফড়িংয়ে যত রকমের পাল্প আছে, পাল্পগুলো হচ্ছে সংবেদী অঙ্গ। আমাদের চোখ যেমন একটা সংবেদী অঙ্গ, আমরা চোখ দিয়ে দেখি, আমাদের কান যেমন একটা সংবেদী অঙ্গ, এই ঘাসফড়িংয়ে যত পাল্প আছে সব হচ্ছে সংবেদী অঙ্গ। তাই আমরা বুঝলাম কি পাল্প মানে কি? সংবেদী অঙ্গ। ম্যাক্সিলারি মানে কি? লড়াচড়া বেশি করে। ওদের ম্যাক্সিলারি পাল্পটা ওদের পাটাকে পরিষ্কার করতে পারে। কীভাবে বলতে পারো যে ওদের পাগুলোও তো লম্বা, ম্যাক্সিলারি পাল্পগুলোও কি লম্বা, তাহলে কি ওদের ম্যাক্সিলারি পাল্পগুলো ওদের পাগুলোকে পরিষ্কার করতে পারে। ওদের পাগুলো সামনে আসে, তো ওদের পাগুলো চাইলে সামনে নিয়ে আসতে পারে। তো পাগুলো যখন সামনে নিয়ে আসে, ম্যাক্সিলারি পাল্পটা তখন এই পাগুলোকে পরিষ্কার করে দেয়। তো ম্যাক্সিলারি মানে কি? লড়ালড়ি করবে, লম্বা বেশি, লম্বা হওয়াতে এরা কি করবে? পাটাকে পরিষ্কার করবে। আর পাল্প মানে কি? পাল্প কথাটা মানেই হচ্ছে সংবেদী অঙ্গ। যত ধরনের পাল্প আছে সব হচ্ছে সংবেদী অঙ্গ। আর একটা জিনিস হচ্ছে এইটা দেখো, এই ম্যাক্সিলারি পাল্পটা লম্বা হওয়ার কারণে ধরো হঠাৎ করে কোনো একটা খাবার পড়ে গেছে, খাপ করে ধরে ফেলতে পারে। মানে হচ্ছে কি, মানে লম্বা হওয়ার কারণে খাবারটাকে, মনে করো মুখ থেকে কোনো একটা খাবার পড়ে গেছে, হইতে পারে না চাবাইতে, আমাদেরও তো অনেক সময় কিছু খাইতে গেলে মুখ থেকে হঠাৎ করে পড়ে যায় না, এরকম। তো ওদেরও যদি খাবার যদি হঠাৎ করে পড়ে যায়, ফসকে যায়, ওই খাবারটাকে খাপ করে ধরে ফেলতে পারে। কীভাবে ধরতে পারে? কারণ এটা লম্বা থাকার কারণে। তো জিনিসগুলো বুঝতেছো কিনা আমাকে একটু জানাবা। তো প্রথম কথা কি বলছি যে
ওরা ওরা পাল্প যেহেতু এটা, সুতরাং সংবেদী অঙ্গ হিসেবে কাজ করবে। আর লম্বা হওয়ার কারণে দুইটা কাজ হয়, একটা হচ্ছে লম্বা হওয়ার কারণে ওরা পাটাকে, পায়ের যে আগাটা আছে, পায়ের অগ্রভাগটাকে পরিষ্কার করতে পারে। আরটা কি হচ্ছে, খাবারের হরণ প্রতিরোধ করতে পারে। খাবার হরণ মানে কি, খাবারটা মুখ থেকে অনেক সময় পড়ে যায়, খাবারটা মুখ থেকে অনেক সময় পড়ে যায়, এটাকে বলে খাবার হারিয়ে যাওয়া বা পড়ে যাওয়া। এই পড়ে যাওয়াটা রোধ করতে পারে, কারণ লম্বা তো, লম্বা পড়তে পড়তে ধরে ফেলতে পারে। তো জিনিসটা হচ্ছে তিনটা কাজ এখানে হবে। একটা হচ্ছে কি, আমি তোমাদেরকে বলি, প্রথম কাজটা যদি বলি, 1 নম্বর কাজ হচ্ছে, প্রথম কাজটা তুমি মনে রাখবা, প্রথম জিনিসটা মনে রাখবা, এটা যেহেতু পাল্প মনে রাখবা, যত রকমের পাল্প আছে পাল্পগুলো সংবেদী অঙ্গ, তাহলে আরেকটা পাল্প আছে না, ওইটাও সংবেদী অঙ্গ। তো আমার প্রথম কথাটা হচ্ছে যে পাল্প যেহেতু এটি সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে, প্রথম কথা হচ্ছে এটি সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। সংবেদী অঙ্গ মানে কি, এরা হয়তো বা স্পর্শরস সংবাদ মানে নিতে পারে, স্বাদ নিতে পারে, এরকম সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। এরা স্বাদ নিতে পারে, এরকম হতে পারে কিছু একটা, মানে সংবেদী মানে সংবাদ নিতে পারে। যেমন আমরা চোখ দিয়ে যেমন আমরা দেখতে পারি, দেখাটা একটা সংবাদ, কান দিয়ে আমরা শুনতে পারি, এগুলো একটা সংবেদী অঙ্গ, ওদেরও এটা একটা সংবেদী অঙ্গ। এটি সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে, সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। এই পাল্প যেহেতু, এই পাল্প কথাটা দিয়ে আমরা মনে রাখবো সংবেদী অঙ্গ। আচ্ছা, আর ম্যাক্সিলারি মানে কি, লড়ালড়ি, বেশি বেশি লড়াচড়া করবে, এটা দিয়ে আমরা মনে রাখবো যে 2 নম্বর আমরা মনে রাখবো যে লম্বা হওয়ার কারণে পায়ের আগাটাকে পরিষ্কার করতে হবে। দেখো পায়ের অগ্রভাগকে আমরা বলতে পারি যে পায়ের অগ্রভাগকে পরিষ্কার করে, আমরা যদি বলি যে পায়ের অগ্রভাগকে পরিষ্কার করে, পায়ের কি করব আমরা, পায়ের অগ্রভাগকে পরিষ্কার করে, পায়ের অগ্রভাগকে পরিষ্কার করে, ঠিক আছে। আর কি করতে পারে দেখো তো, 3 নম্বর আমি কি বলছি, ওই যে লম্বা হওয়ার কারণে কি করতে পারে, গাপ করে ধরে ফেলতে পারে কোনো একটা জিনিস মুখ থেকে পড়ে গেলে। মানে কি, মানে হচ্ছে যে খাদ্যের হরণ প্রতিরোধ করে, খাদ্যের হরণ প্রতিরোধ করে। তো আমরা এখানে লিখবো যে খাদ্যের হরণ প্রতিরোধ করতে পারে। খাদ্যের হরণ মানে খাদ্যটাকে পড়ে যাচ্ছে সেটা, খাদ্যের হরণ প্রতিরোধ করতে পারে। খাদ্যের হরণ প্রতিরোধ করতে পারে, খাদ্যের হরণ প্রতিরোধ করে। খাদ্যের হরণ প্রতিরোধ করে। তাহলে দেখো 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর খাদ্যের হরণ প্রতিরোধ করে, 3টা জিনিস। তারপর আমরা এই জায়গাতে আসি, একটু করে দেখি যে লেবিয়ামে কি করবে। তাহলে এই জিনিসটা 3টা জিনিস বুঝছি না আমরা। পাল্প মানে কি, সংবেদী অঙ্গ হিসাবে কাজ করবে, যত পাল্প আছে সব সংবেদী অঙ্গ। ম্যাক্সিলারি মানে ম্যাক্সিলা তো একটু লম্বাকার হয়, একটু আগেও বলছিলাম লম্বা হয়, তাহলে ম্যাক্সিলারি পাল্পটাও লম্বা হবে। তো ম্যাক্সিলারি মানে কি, লম্বাকার পাল্প, লাড়ালাড়ি বেশি করবে, মানে কি পায়ের অগ্রভাগকে পরিষ্কার করবে, আর কোনো কিছু পড়ে গেলে সেটা গাপ করে ধরে ফেলতে পারবে, লম্বা হাতের মতো করে ধরে ফেলতে পারবে। তো এই 2টা জিনিস, এই 3টা জিনিস আমরা পড়লাম। আচ্ছা, এই পর্যন্ত আসি। লেবিয়ামের কি কাজ, এখন দেখো ল্যাব্রামটা কি উপরের ঠোঁটটা না? আচ্ছা, আর লেখা নাই। হ্যাঁ, তা আমি যেটা বললাম, ম্যাক্সিলাটা কি উপরেরটা না, সরি, ল্যাব্রামটা হচ্ছে উপরের ঠোঁটটা, আর লেবিয়ামটা কি নিচের ঠোঁটটা। ল্যাব্রামটা হচ্ছে উপরের ঠোঁট, লেবিয়ামটা কি নিচের ঠোঁট। এখন দেখো তো আমরা কি পাইলাম এখানে পাইছি যে ম্যান্ডিবলটাকে কেটে চিবায়, তারপর ম্যাক্সিলাটাও কি করে, কেটে চিবায়। তো ম্যান্ডিবল এবং ম্যাক্সিলা দুটোই কিন্তু খাবারটাকে চূর্ণ করে। দেখো তো, এই যে দেখো, এটাও খাবারটাকে চিবায়, এটাও কি করে, খাবারটাকে চূর্ণ করে। তো দেখো এখন আমরা বুঝলাম ল্যাব্রাম হচ্ছে উপরের ঠোঁট, লেবিয়াম হচ্ছে নিচের ঠোঁট। এখন দেখো লেবিয়ামের আগে এই যে 2টা জিনিস আছে, লেবিয়ামের আগে 2টা, ম্যান্ডিবল এবং ম্যাক্সিলা, দুজনেই কিন্তু খাবারটাকে চূর্ণ করে। এখন খাবারটা যখন ক্ষুদ্র হবে, খাবারটা এই যে দেখো, খাবারটা ভিতরে চূর্ণ হচ্ছে, ম্যান্ডিবলও চূর্ণ করতেছে, ম্যাক্সিলাও কিন্তু খাবারটাকে টুকরা টুকরা করতেছে। এন্ড টুকরা টুকরা হলে খাবারটা ওই ফাঁক ফোকর দিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে না, খাবারটা পড়ে যেতে পারে না, আসলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ওই খাবারটা যেন উপরে চূর্ণ করে, আর নিচে যেন এই খাবারগুলো পড়ে না যায় সেটা সে দেখবে, মানে চূর্ণকৃত খাবারটাকে হরণ প্রতিরোধ করে। তো দেখো উপরে, দেখো এটা তো উপরের ঠোঁট, তারপর আছে ম্যান্ডিবল, তারপর ম্যাক্সিলা। আর তাহলে ম্যান্ডিবল আর ম্যাক্সিলা দুইজনে মিলে খাবারটাকে টুকরা টুকরা করতেছে, খাবারটা গুঁড়া হয়ে যাচ্ছে, ওই গুঁড়া খাবারটা যেন পড়ে না যায় সেই কাজটা কি করবে, এই যে লেবিয়ামটা করবে। তো আমরা এখানে বলতে পারি যে লেবিয়ামের কাজটা আমরা বলতে পারি যে লেবিয়ামের কাজ হচ্ছে,
হ্যাঁ, এখানে আমরা বলতে পারি যে লেবিয়ামের কাজটা আমরা যদি এখান থেকে বলি যে খাবারটাকে হরণ প্রতিরোধ করে, আমরা কি বলতে পারি যে খাবারের চর্বিত খাদ্য, হ্যাঁ, তা খাবারকে ফসকে যাওয়া রোধ করে। আমরা বলতে পারি যে খাবারটাকে চর্বিত খাবারটা, যে খাবারটা চাবায় ফেলছে, এটার তো যেন না পড়ে যে সেটা চেষ্টা করবে এবং এই খাবারটাকে আরও ভিতরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে। নাহলে এটাও যেমন খাবারটাকে ধরে ভিতরের দিকে ঠেলে দেয়, ওটাও কি করবে, চর্বিত খাবারটাকে ভিতরের দিকে ঠেলে দিবে, চর্বিত খাবারটাকে কি করবে, ভিতরের দিকে ঠেলে দিবে। এটা যেমন নতুন একটা খাবার ধরে ম্যান্ডিবলের দিকে ঠেলে দিছে, এটা কি উপরের ঠোঁট খাবারকে ধরে ভিতরের দিকে ঠেলে দিবে। আর এটা যে খাবারগুলো চাবাইতেছে ওই খাবারগুলো তো কি ওই ল্যাব্রামের উপর কি জমা হচ্ছে, লেবিয়ামের উপর। ম্যান্ডিবল আর ম্যাক্সিবল যে খাবারটাকে চাবায় ক্ষুদ্র ক্ষুদ্র করতেছে, ওই ক্ষুদ্র খাবারগুলো কিন্তু লেবিয়ামে জমা হচ্ছে। এই লেবিয়ামে কি করবে, লেবিয়ামটা ওই খাবারটাকে তখন আরও ভিতরের দিকে গুজে দিবে, ভিতরের দিকে চলে যাবে। তাহলে আমরা বলতে পারি, এখানে আমরা বলতে পারি 1 নম্বর কাজ হচ্ছে চর্বিত খাবারটাকে ভেতরের দিকে ঠেলে দেওয়া, ওটা হচ্ছে নতুন একটা খাবারকে ভেতরের দিকে ঠেলে দেওয়া। আর এখানে এই দুইটা জিনিস চাবানোর কারণে যে খাবারটা জমা হচ্ছে এটাকে ভিতরের দিকে ঠেলে দেওয়া। তো দেখো আমরা বলতে পারি যে চর্বিত খাদ্যকে ভেতরের দিকে ঠেলে দেয়, চর্বিত খাদ্যকে ভেতরের দিকে কি করে ঠেলে দেয়। ঠিক আছে, আচ্ছা 2 নম্বরে যদি আমরা বলি যে আর কি করবে, ওই যে চর্বিত খাবারটাকে ভেতরের দিকে ঠেলে দেয়, আবার এই চর্বিত টুকরা টুকরা খাবারগুলো যেন পড়ে না যায় সেটাও তো সে দেখতেছে। এটাও তো একটা কাজ যে এই ম্যান্ডিবল আর ম্যাক্সিলার যে খাবারটাকে টুকরা টুকরা করতেছে ওই খাবারটাতে নিচে গিয়ে জমা হচ্ছে, নিচ থেকে এই খাবারটা পড়ে যাচ্ছে না। তো এটা আমরা বলতে পারি না খাবারকে ফসকে যাওয়া রোধ করে, আমরা কি বলতে পারি খাবারটাকে কি করে ফসকে যাওয়া রোধ করে, মানে ফসকে যাওয়া মানে কি পড়ে যাওয়াটাকে রোধ করে। তাহলে আমরা বলতে পারি যে খাবার ফসকে যাওয়া রোধ করে, খাবার ফসকে যাওয়া রোধ করে, খাবার ফসকে যাওয়া রোধ করে, খাবার ফসকে যাওয়া কি করে রোধ করে। এই দুইটা জিনিস সিম্পল, একটা জিনিসে যদিও কাজ দুইটা ভাবে লেখা হয়েছে তোমাদের বইয়ে। একটা হচ্ছে যে খাবারটাকে সে চাবাইছে সেটাকে আরও ভিতরে ঠেলে দিবে এবং এই খাবারটা ফসকে যাওয়া রোধ করে। আচ্ছা, হাইপোফেরিংসের কাজ কি তোমরাই বলো, জিহ্বার কি কাজ হয়? তোমরা তো নিশ্চয়ই জানো জিহ্বার কাজ হচ্ছে যে খাবারটাকে চাবানো হয়েছে, যে এখানে চাবানো হয়েছে না, এখন এই যে দেখো চাবানো যে খাবারটা ম্যাক্সিলার ম্যান্ডিবল যে খাবারটাকে চাবাইছে, চাবানোর পরে এই লেবিয়ামকে এটা ভিতরের দিকে গুজে দিছে না, ভিতরের দিকে ঠেলে দিছে। তো ভিতরের দিকে ঠেলে দেওয়ার পরে ভিতরে কি আছে, ভিতরে আছে হাইপোফেরিংস। হাইপোফেরিংস কি করবে তখন, ওই যে খাবারটা ভিতরের দিকে যাবে ওই খাবারটার সাথে তখন লালা মিশাবে, লালার সাথে ভালো করে মিক্সড করে দিবে, লালার সাথে মিশিয়ে দিবে। তাহলে দেখো আমরা বলতে পারি যে এখানে এদের কাজটা বলতে পারি যে খাদ্যবস্তুকে নাড়াচাড়া করে লালার সাথে ভালোভাবে মিশায়, লালার সাথে ভালোভাবে মেশায়। ঠিক আছে, ভালোভাবে মেশায়। ঠিক আছে, এতটুকু বুঝছো? এখন লালার সাথে যখন মিশে গেছে তখন সুন্দর করে এরা কি করবে, এখানে আস্তে আস্তে পরিপাক হবে। ঠিক আছে, তো আমরা এই হচ্ছে আমাদের যে মস্তকে যা ছিল সেটা আমাদের শেষ। মস্তকে কি ছিল, মস্তকে আমি প্রথমে যেটা পড়াইছিলাম মস্তকে পুঞ্জাক কি ছিল গত ক্লাসে পড়াইছি। তারপর মস্তকে কি ছিল, মস্তকে পুঞ্জাকের মাঝখানে ওসেলি ছিল, সেটাও গত ক্লাসে পড়াইছি। আজকে কি পড়লাম আমরা পড়লাম অ্যান্টেনা বা শুঙ্গের মধ্যে কি আছে সেটা পড়লাম, আর নিচের দিকে যে মুখোপাঙ্গগুলো রয়েছে সেই মুখোপাঙ্গগুলো পড়লাম। এই যে দেখো নিচের দিকে এই মুখোপাঙ্গগুলো রয়েছে, একটা ল্যাব্রাম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, লেবিয়াম, হাইপোফেরিংস। ঠিক আছে, এখন ল্যাব্রামের কি গঠনটা কিরকম এবং এরা কি কাজ করে, জাস্ট তুমি এইভাবে সুন্দর করে গুছিয়ে পড়বা। বইয়ের একটা লাইনও, একটা টপিকও, একটা পয়েন্টও বাদ যায় নাই। তো সুতরাং তুমি এইভাবে যদি মনে রাখতে পারো তা তুমি যে কোনো মেডিকেল তুমি নিশ্চিত করতে পারবা। তো যাই হোক, এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আমাকে বলো। তো এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা আজকের ক্লাসটা? হ্যাঁ, আজকের ক্লাসটা একটু লম্বা হয়ে গেছে, আমি জাস্ট 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবো। তবে আজকেরটা একটু লম্বা হওয়ার কারণটা হচ্ছে যে আমি যদি মনে করি যে গাসপারিংয়ের সবচেয়ে কঠিন লেকচারের মধ্যে এটা একটা, তো সুতরাং বাকিগুলো এত কঠিন লাগবে না, সহজ করে দেবো, আরও সহজ লাগবে, মানে সহজে মনে রাখার টেকনিকগুলো বলে দেবো ওইভাবে। তো এটা সুন্দর করে গুছিয়ে এবং এটা একই রকমভাবে তোমরা সেম টু সেমভাবে নোটটা করে এইভাবে বারবার রিভাইজ দিও। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা আশা করি এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।